হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমরা অন্তরীকরণ চ্যাপ্টারটার প্রায় শেষের দিকে চলে আসছি। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 22 নম্বর ক্লাসটা করব। তো বোর্ড পরীক্ষার জন্য আজকের ক্লাসটুকুই ইনাফ, মানে আজকের ক্লাসের পরে আর কিছু লাগবে না। তারপরেও তুমি করতে পারো, বাই চান্স যদি দিয়ে দেয় পারবা, তোমাদের বইয়ে আছে আজকের ক্লাসের পরের টপিকগুলো। ওকে, তো আজকের ক্লাসে যেটা পড়াবো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং গত ক্লাসে আমরা অলরেডি শুরু করছিলাম। মনে আছে গত ক্লাসে কি পড়াইছিলাম বলো তো? আমরা সবার লাস্টের চ্যাপ্টার বা 9.9 ধরছিলাম। এখান থেকে একটা প্রশ্ন থাকবে 100% শিওর। কোন টপিকটা থেকে থাকবে আমি বলতেছি। আচ্ছা, গত ক্লাসের কয়েকটা টপিক একটু রিভিউ করে নেই। গত ক্লাসের প্রথমে আমরা কি দেখতেছিলাম? ক্রমবর্ধমান ফাংশন আর ক্রমহ্রাসমান ফাংশন। তো ক্রমবর্ধমান ফাংশনটা কি? তুমি এক্স অক্ষের বাম থেকে ডানে গেলে ফাংশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে হচ্ছে এই ফাংশনটার যে কোনো বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও, ওই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণ তৈরি করবে? সূক্ষ্মকোণ, যেই বিন্দুতেই আঁকাও না কেন। তার মানে আমরা বলতে পারি না আমাদের যে স্পর্শকের ঢাল বা ডিডিএক্স অফ ওয়াই, এটাই তো স্পর্শকের ঢাল নির্দেশ করে, সেটা গ্রেটার দেন 0। অর্থাৎ কোনো একটা ফাংশনের ডিডিএক্স অফ ওয়াই এটা যদি সব পয়েন্টের জন্যই গ্রেটার দেন 0 হয়, তাহলে সেই ফাংশনটাকে তুমি কি বলতে পারবা? ক্রমবর্ধমান। সে সবসময়ই বাড়তেছে। এরপরেরটা হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন বা ডিক্রিজিং ফাংশন। আগেরটা ছিল ইনক্রিজিং ফাংশন। তো ডিক্রিজিং ফাংশন কি? তুমি এক্স অক্ষের বাম থেকে ডানে গেলে ফাংশনটা আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? তাই তো, তুমি যদি যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকাও, তাহলে ওই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করতেছে। তার মানে যে কোনো বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও, তার ঢাল কি হবে? নেগেটিভ হবে। তার মানে কোনো একটা ফাংশনের ডিডিএক্স অফ ওয়াই এই ভ্যালুটা যদি সব সময় লেস দেন 0 হয়, তাহলে ওই ফাংশনটা ক্রমহ্রাসমান ফাংশন। গত ক্লাসে দেখছিলাম, তাই তো? আচ্ছা, আবার আমাদের রিয়েল লাইফের ম্যাক্সিমাম ফাংশনই এরকম, ও কিছুটা এলাকা জুড়ে বাড়তেছে, কিছুটা এলাকা জুড়ে কমতেছে। তুমি যদি খেয়াল করো, এই যে আমাদের এই ফাংশনটা, এই এই আমি দুইটা বাউন্ডারি এঁকে দিছি। দেখো, এখান থেকে এতটুকু পর্যন্ত ফাংশনটা প্রথমে বাড়তেছে, এখান থেকে এতটুকু পর্যন্ত ফাংশনটা বাড়তেছে, একটা বিন্দুতে পৌঁছালো, তারপর সেখান থেকে তার ডাউনফল শুরু হয়েছে, তাই না? ফাংশনটা আবার কমতেছে, তাই তো? এতটুকু পর্যন্ত কমছে, আবার এখানে গিয়ে সে আবার বাড়া শুরু করছে। তার মানে সে কিছুটা এলাকা জুড়ে ক্রমবর্ধমান বা ইনক্রিজিং, আবার কিছুটা এলাকা জুড়ে ডিক্রিজিং, তাই না? আমাকে বলো তো, তাহলে এই ফাংশনটা ধরো y ইকুয়ালস টু এফ অফ এক্স। এই ফাংশনটা ধরো y ইকুয়ালস টু এফ অফ এক্স। এখন আমি কিভাবে বুঝবো ফাংশনটা কোন এলাকায় ইনক্রিজিং আর কোন এলাকায় ডিক্রিজিং? যেসব এলাকায় এসে ইনক্রিজিং বাড়তেছে, সেখানে যদি স্পর্শকের ঢাল বের করো, সেটা পজিটিভ আসবে, তাই না? তার মানে এই যে এফ প্রাইম এক্স বা ডিডিএক্স অফ ওয়াই, এই ভ্যালুটা পজিটিভ কোথায় আমাকে বলো তো? সবুজ এলাকাটা জুড়ে, যেখানে ফাংশনটা ইনক্রিজিং বা বাড়তেছে, তাই না? তাই তো, কারণ ইনক্রিজিং এলাকায় তুমি যদি স্পর্শক আঁকাও, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। আচ্ছা, আর ডিক্রিজিং যে এলাকাটা, সেখানে যদি স্পর্শক আঁকাও, তার ঢাল এটা কি হবে? নেগেটিভ হবে, তাই তো? এই কনসেপ্টগুলো কাজে লাগবে, কিন্তু আজকেও কাজে লাগবে। আচ্ছা, আমরা একটা অঙ্ক দিয়ে শেষ করছিলাম গত ক্লাসটা। সেই অঙ্কটা হচ্ছে এইটা, মনে আছে তোমাদের? বলো তো কি বলা আছে?
একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা কোন ব্যবধিতে বৃদ্ধি পায় আর কোন ব্যবধিতে হ্রাস পায়, তাই না? তাই তো, কিভাবে বের করবো বলো তো? কোন ব্যবধিতে সে বৃদ্ধি পাচ্ছে, কোন ব্যবধিতে সে হ্রাস পাচ্ছে। আমাদের যেটা করতে হবে, এফ প্রাইম এক্সটা বের করতে হবে। এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে যেটা হয়, ওই এফ প্রাইম এক্সটা যেখানে যেখানে গ্রেটার দেন 0 সেখানে এই ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে না, আমাকে বলো তো। কনসেপ্টটা বুঝছো? এই যে এফ প্রাইম এক্স, এই ভ্যালুটা যেখানে গ্রেটার দেন 0 সেখানে ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে, আর এই ভ্যালুটা যেখানে লেস দেন 0 এফ প্রাইম এক্স, সেখানে আমাদের ফাংশনটা কি হবে? হ্রাস পাবে। তো আমরা এফ প্রাইম এক্সটা ফার্স্টে বের করে ফেলি। এফ প্রাইম এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলেই হবে এক্স এর রেসপেক্টে। তাহলে বলো তো কি থাকে? 4x কিউব, 4x কিউব প্লাস 3 দুগুণে 6, 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4। ঠিক আছে? এখন আমাকে বের করতে হবে এটা কোথায় পজিটিভ। যেখানে পজিটিভ সেখানে ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে, যেখানে নেগেটিভ সেখানে ফাংশনটা হ্রাস পাচ্ছে। এটা পজিটিভ নেগেটিভ কোথায়, এটা কেমনে বের করব? প্রথম কাজ হচ্ছে এটাকে উৎপাদকে ভাঙায় ফেলবা। উৎপাদকে ভাঙায় ফেলবা। ক্লাস 9-10-এ পড়ে আসছে উৎপাদকে ভাঙানো। তো কলেজে ওঠার পর এগুলো যদি অ্যাডমিশনে আসে, এগুলো মেইনলি অ্যাডমিশনে আসে, এই অঙ্কটা অ্যাডমিশনে আসে। যদি বোর্ড পরীক্ষা আসে এটা ত্রিঘাত থাকবে না, সর্বোচ্চ এটা ত্রিঘাত হবে, এটা তখন দ্বিঘাত হয়ে যাবে। বোর্ড পরীক্ষা আসলে তুমি মিডল টার্ম দিয়ে করে ফেলতে পারবা। আর এটাকে উৎপাদকে ভাঙানোর সহজ উপায় কি বলতো? এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরো মনে মনে, এটা সমাধান করো ক্যালকুলেটর দিয়ে, দেখো কি হয়। সবাই একটু সমাধান করো তো এটা ক্যালকুলেটর দিয়ে। -2 1 আর -1/2 হয়, -2 -1/2 আর 1 হয়, তাই না? তাই তো, আমি একটু উপরে লিখি এফ প্রাইম এক্স এইটা ইকুয়ালস টু 0, এটা ক্যালকুলেটর দিয়ে তুমি সমাধান করো। সমাধান করে এক্স এর যে ভ্যালুটা পাওয়া যায় -2 -1/2 আর 1, তাই তো? ঠিক আছে, তো এক্স এর ভ্যালু যদি এই তিনটা হয় তাহলে উৎপাদকগুলো কি হবে? তোমাদের মনে আছে উৎপাদক উপপাদ্য অনুসারে উৎপাদকগুলো কি বলো তো? x প্লাস 2 ইন্টু x প্লাস হাফ ইন্টু x মাইনাস 1, তাই তো? আমি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি। রিটেন আসলে, বোর্ডে রিটেন আসলে তোমাকে কিন্তু বিস্তারিত করতে হবে কিভাবে উৎপাদক ভাঙাও। এভাবে করলে 1 নাম্বার কেটে দিবে। ওকে, আচ্ছা, এইবার কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ এটা আমরা কেমনে বুঝবো? আমরা একটা সংখ্যা রেখা আঁকাবো। এটাই ধরো আমাদের সেই সংখ্যা রেখাটা। সংখ্যা রেখায় এই তিনটা ভ্যালু, এই যে এটা ইকুয়ালস টু 0 ধরলে, এক্স এর যেই তিনটা ভ্যালু পাওয়া যায়, এটা ইকুয়ালস টু 0 ধরলে, এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরলে এক্স এর কি ভ্যালু পাওয়া যায় আমাকে বলো তো? ওই সমীকরণটা সমাধান আর কি, -2 -1/2 আর 1। এই তিনটা ভ্যালু, এক্স এর এই তিনটা ভ্যালু ছোট থেকে বড়, সংখ্যা রেখায় তো ছোট থেকেই বড় হয়, তাই না? বাম দিকে ছোটগুলা, ডান দিকে বড়গুলা। তো ফার্স্টে কি -2, তারপর -1/2, তাই না? তারপর হচ্ছে -1/2 আর তারপর হচ্ছে 1। দেখো এই তিনটা বিন্দু আমাদের সংখ্যা রেখাটাকে কয়টা খণ্ডে ভাগ করছে বলো তো? এই তিনটা বিন্দু এই সংখ্যা রেখাটাকে 4টা খণ্ডে ভাগ করছে। এই একটা খণ্ড, এই খণ্ডটা কেমন? এই খণ্ডে এক্স এর ভ্যালু 1 থেকে বড়। এই খণ্ডটা কেমন? এক্স এর ভ্যালু -1 থেকে বড়, -1/2 থেকে বড়, 1 থেকে ছোট। এই খণ্ড এক্স এর ভ্যালু -2 থেকে বড়, -1/2 থেকে ছোট, আর এখানে একদম -2 থেকে ছোট। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমাকে বলো তো, এই যে তিনটা বিন্দু পাইছি আমরা, 1 -1/2 আর -2, এই তিনটা বিন্দুতে এফ প্রাইম এক্স এর ভ্যালু কত? 0, তাই না? কারণ এফ প্রাইম এক্স এর ভ্যালু 0 ধরেই তো এটা পাইছি। বুঝতে পারলাম? আচ্ছা, এখন তুমি যেটা করবা, এই যে 4টা খণ্ড হইছে, 1টা খণ্ড, 2টা খণ্ড, 3টা খণ্ড, 4টা খণ্ড, সবার ডানের খণ্ডে তুমি প্লাস দিয়ে দিবা। আমার কথা বুঝছো? চোখ বন্ধ করে সবার ডানের খণ্ডে প্লাস দিয়ে দিবা। তার আগেরটা মাইনাস, তার আগেরটা প্লাস,
তার আগেরটা মাইনাস। সবার ডানেরটা পজিটিভ, তারপর ক্রমান্বয়ে উল্টাবে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এভাবে এভাবে। এখন এই চিহ্নটা কি মিন করতেছে? এই চিহ্নটা মিন করতেছে আমাদের এই খণ্ডে, এই যে এই খণ্ডটায় এফ প্রাইম এক্স, মানে এই জিনিসটা পজিটিভ। এই নেগেটিভ জিনিসটা কি মিন করতেছে? আমাদের এই খণ্ডটায় এই রাশিটা নেগেটিভ। এই পজিটিভ কি মিন করতেছে? এই খণ্ডটায় এই রাশিটা পজিটিভ। এটা কি মিন করতেছে? এখানে নেগেটিভ। আর মাঝখানের বিন্দুগুলাই তো শূন্য, এটা আমরা দেখেই আসছি। এখন কেন সবার ডানেরটা পজিটিভ, তার আগেরটা নেগেটিভ, তার আগেরটা পজিটিভ? কেন এমনটা হলো? বোঝাটা একদম সহজ। খেয়াল করো মূলগুলা কি এই তিনটা না? উৎপাদক কেমনে পাইছো? এক্স মাইনাস মাইনাস টু, এক্স থেকে এটা বাদ দিছো, এক্স থেকে এটা বাদ দিছো, এক্স থেকে এটা বাদ দিছো, তাইলেই তো এই তিনটা মূল পাইছো, তাই না? আমাকে বলো তো এক্স এর যেই তিনটা মূল, এটা এটা আর এটা, এক্স থেকে এই তিনটা বাদ দিয়ে গুণ করার ফলেই তো এটা পাওয়া গেছে, তাই না? আচ্ছা, সবার ডানে এক্স এর যেই ভ্যালুগুলা, তারা সবচেয়ে বড় ভ্যালু থেকেও বড়, এক থেকেও বড়। উৎপাদকগুলো আসলে কি করছো? এক্স থেকে এই সংখ্যাগুলা বাদ দিয়ে গুণ করছো না? তো এক্স এর ভ্যালু যদি এক থেকেও বড় হয়, সবার চেয়ে বড়, তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তিনটাই পজিটিভ। তিনটা পজিটিভ সংখ্যা গুণ করলে পজিটিভ হবে, তার মানে এই খণ্ডে আমাদের এই রাশিটা পজিটিভ। তার আগের খণ্ড চিন্তা করো, তার আগের খণ্ডে এক থেকে ছোট, বাকিগুলা থেকে বড়, এক থেকে ছোট। তার মানে এক্স থেকে যখন মাইনাস ওয়ানটা বাদ দিবা, এইটা নেগেটিভ হয়ে যাবে, তার মানে একটা নেগেটিভ হয়ে গেল। তিনটা উৎপাদকের একটা উৎপাদক নেগেটিভ, বাকিগুলা কিন্তু পজিটিভ। একটা নেগেটিভ হলে গুণফল কি? নেগেটিভ হয়ে গেল। তার আগের খণ্ডে এবার চিন্তা করো, -2 থেকে বড়, -1/2 থেকে ছোট। এবার যখন বাদ দিবা, দুইটা নেগেটিভ হবে না? বলো তো, এটাও নেগেটিভ হবে, দেখো -1/2 থেকে ছোট, এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে, দুইটা নেগেটিভ গুণ করলে আবার পজিটিভ হয়ে যাবে। এই খণ্ডে এই জন্য পজিটিভ, তার আগের খণ্ডে নেগেটিভ। এভাবে যদি আরো অনেকগুলো উৎপাদক থাকতো, সেম প্রসেস, সবার ডানেরটা পজিটিভ, তারপর নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এভাবে করে চলতে থাকতো। ঠিক আছে, এবার আমাকে বলো, যেখানে পজিটিভ পাওয়া গেছে, সেখানে এটা পজিটিভ, এই রাশিটা পজিটিভ, তার মানে ঢাল পজিটিভ, তার মানে ফাংশনটা কি? বৃদ্ধি পাচ্ছে, ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে কোথায়? আমাদের ফাংশনটা ইনক্রিজিং এফ অফ এক্স ফাংশনটা ইনক্রিজিং কোথায়? যেখানে পজিটিভ আছে। দেখো তো পজিটিভ কি? -1/2 থেকে বড় না, -2 থেকে বড়, 1/2 থেকে ছোট, এইটা ইকুয়াল দেই নাই কিন্তু, কারণ এই বিন্দুগুলো আসলে 0 হয়ে যাবে। আমাদের ভ্যালুটা 0 হলে কি হয় সেটা একটু পরে দেখতেছি। এইটা আর কোথায়? এই যে খেয়াল করো, এখানে এটা কি? এক্স থেকে বড়, তো এক্স 1 থেকে বড়, তো এক্স এর ভ্যালু এই দুইটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত হইলেই হইছে। এটাই হইলেও হবে ফাংশনটা ইনক্রিজিং, এটাই হইলেও হবে। এই দুইটা ব্যবধিতে, এই দুইটা এলাকায় আমাদের ফাংশনটা কি? ইনক্রিজিং। তো এক্স এর ভ্যালু হয় এখানে থাকতে হবে অথবা ওখানে থাকতে হবে, তাহলে ফাংশনটা কি? ইনক্রিজিং। কিভাবে প্রকাশ করা হয়? ইউনিয়ন মানে হচ্ছে অথবা। ইউনিয়ন পড়ে আসছো না? ইউনিয়ন মানে হচ্ছে অথবা, বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে, এইবার আমাকে বলো তো, এফ অফ এক্স ফাংশনটা ডিক্রিজিং কোথায় হবে? যেখানে আমরা নেগেটিভ সাইনটা পাইছি। কোথায় নেগেটিভ সাইনটা পাইছি? এই এলাকাটায় আর এই এলাকাটা কি? এক্স এর ভ্যালু -2 থেকে ছোট, থেকে ছোট, আর এই এলাকাটা কি? -1/2 থেকে বড়, 1 থেকে ছোট। তো কি করতে হবে? ইউনিয়ন। এখানে ইনক্রিজিং, এখানে ডিক্রিজিং। একটু বাংলায় লিখে দিবা, এফ অফ এক্স ফাংশনটা ইনক্রিজিং এখানে, ডিক্রিজিং এখানে, ডিক্রিজিং এখানে। বুঝতে পারলাম? গত ক্লাসে ব্যবধি পড়াইছিলাম, তোমাদের মনে আছে? এটা তো সেট আকারে প্রকাশ করছি, ব্যবধি দিয়েও প্রকাশ করা যায়। ব্যবধি দিয়ে কিভাবে প্রকাশ করবো বলো তো? -2 থেকে -2 থেকে -1/2 এর মধ্যে মুক্ত ব্যবধি না বদ্ধ ব্যবধি? মুক্ত ব্যবধি, কারণ -2 আর 1/2 কিন্তু ইনক্লুডেড না। তার মানে এটাকে অন্যভাবে লেখা যায়, এই জিনিসটাকে অন্যভাবে আমরা লিখতে পারি। যেটা লিখতে পারি সেটা হচ্ছে এভাবে, -1/2
দেখো -2 থেকে হাফ পর্যন্ত, -2 থেকে -হাফ পর্যন্ত ফার্স্টে ছোটটা লেখা হয়, পরে বড়টা। ফার্স্ট ব্র্যাকেট দিছি মানে কি, মুক্ত ব্যবধি, -হাফ থেকে -2 থেকে -হাফের মাঝখানে। আচ্ছা, তারপর ইউনিয়ন, ইউনিয়ন এক থেকে বড়, এক থেকে বড়, তার মানে অসীম পর্যন্ত হইতে পারে, তার মানে 1, ইনফিনিটি। অসীম কোনো সেটের অন্তর্ভুক্ত হয় না, অসীম কোনো সংখ্যাই না এটা। ওকে, সেম ভাবে এটা কিভাবে দিবা, -2 থেকে ছোট, ছোট হইতে হইতে নেগেটিভ ইনফিনিটি হইতে পারে, তাই না? তার মানে নেগেটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটিও কোনো সেটের অন্তর্ভুক্ত না, নেগেটিভ ইনফিনিটি থেকে -2 পর্যন্ত, এটা হচ্ছে এইটা। আর -হাফ থেকে 1 পর্যন্ত, ইউনিয়ন -হাফ থেকে 1 পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? আমাকে বলো তো, আমাকে বলো, তুমি চাইলে মুক্ত ব্যবধির চিহ্নটা এইটা না দিয়ে, এই যে এইটা না দিয়ে এইটাও দিতে পারো, একই কথা, একই কথা। সবাই বুঝতে পারলাম? অঙ্কগুলো খুবই সহজ। তুমি এফ প্রাইম এক্সটা বের করবা, এফ প্রাইম এক্সটা বের করবা, ওটাকে উৎপাদকে ভাঙাবা, তারপর এটা 0 ধরলে এক্স এর যে ভ্যালুগুলো আছে ওগুলো সংখ্যা রেখায় স্থাপন করবা। সবার ডানের টুকরাটা পজিটিভ, তারপর ক্রমান্বয়ে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, যেখানে যেখানে পজিটিভ এফ প্রাইম এক্স বা এই রাশিটা সেখানে পজিটিভ, সেখানে ফাংশনটা কি ইনক্রিজিং, যেখানে নেগেটিভ সেখানে এই জিনিসটা নেগেটিভ, ফাংশনটা কেমন হবে, ডিক্রিজিং হবে। ক্লিয়ার? আগে বল। হ্যাঁ, রেড কালারটা আর ইউজ করবো না, এখানে নেগেটিভ বোঝানোর জন্য রেড কালারটা ইউজ করছি। আচ্ছা, সবাই কি বুঝতে পারলাম? এগুলো আসলে, এটা আসলে অ্যাডমিশন টেস্টে আসবে, কারণ ত্রিঘাতের উৎপাদকে বিশ্লেষণ করা একটু কঠিন। ওকে, ওকে, বোর্ড পরীক্ষায় আমরা একটু দেখি কেমন আসে। বোর্ড পরীক্ষায় যেরকমটা আসে সেটা হচ্ছে এরকম, দেখো এইবার ত্রিঘাত, ফাংশনটাই ত্রিঘাত, তাহলে ব্যাপারটা কিন্তু সহজ। ডিফারেন্সিয়েট করলে যেটা হবে সেটা দ্বিঘাত হয়ে যাবে না? দ্বিঘাতের উৎপাদকে বিশ্লেষণ তো কি মিডল টার্ম, তাই না? এটা করা লাগবে না, হোমওয়ার্ক দিব, জাস্ট একটু দেখাই। 3x² - 18x + 15, তাই না? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা, তারপর বাকিটা বাকিটার মতো করে ফেলবা। তো এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঢাকা বোর্ডে 21 সালে আসছে কিন্তু 4 নম্বরের জন্য। ঠিক আছে, পারবা না? আমাকে বলো তো, আমাকে বলো তো। আমরা আজকের ক্লাসের সেট আকারে প্রকাশ করলে কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়? এটা আসলে সেট আকারে প্রকাশ করি নাই, তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারো, বেটার। বুঝছো? এই যে এটার পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট দিলে আরো ভালো হয়। ওকে, আরো ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, এটা পারবা। আমরা এখন আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ইনফ্যাক্ট এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে যাচ্ছে। এখান থেকে প্রশ্ন থাকবে, এখান থেকে প্রশ্ন থাকবে 4 নাম্বার নিশ্চিত, 4 নাম্বার নিশ্চিত। ঠিক আছে, 334 নাম্বারটা করে দিব। এটা পারবা, বাসায় একটু ট্রাই করলে হয়ে যাবে। পারবা, পারবা, নিজে একটু ট্রাই করতে হয় না? বলো তো, চরম বিন্দু, লঘুমান ও গুরুমান। বাংলা একটু লেখো, এটা লেখো, টাইটেলটা লেখো। ইংলিশ হচ্ছে চরম বিন্দু হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, চরম বিন্দু হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, লঘুমান হচ্ছে মিনিমা, গুরুমান হচ্ছে ম্যাক্সিমা। চরম বিন্দুটা লিখে নাও, ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, এই ফাংশনটা দেখে আসছি, তাই না? তাই তো, ওর অবস্থা আমাদের লাইফের মতো, আপ ডাউন আছে, ম্যাক্সিমাম ফাংশন এরকম হয়। খেয়াল করো তো, এই ফাংশনটা কিছু এলাকা জুড়ে বাড়তেছিল, কিছু এলাকা জুড়ে কমতেছিল, তাই না? তাই তো? আচ্ছা না, দাঁড়াও, এই ফাংশনটা কিছু এলাকা জুড়ে বাড়তেছিল, কিছু এলাকা জুড়ে কমতেছিল, তাই তো? তো তুমি যদি খেয়াল করো, তুমি যদি খেয়াল করো, এই ফাংশনটা এখান থেকে শুরু হলো, দুইটা কালার দিয়ে প্রকাশ করব, লাল তো ইউজ করা যাবে না, এটা আর সবুজ ইউজ করি। ওকে,
ফাংশনটা খেয়াল করো, ফাংশনটা খেয়াল করো, ইনিশিয়ালি এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত সে বাড়তেছে না, বাড়তেছে না, বাড়তেছে না, বাড়তেছে না, বাড়তেছে তো, বাড়তেছে বাড়তেছে, একদম উপরে উঠলো। এখানে গিয়ে সে টার্ন করতেছে, এটা তার লাইফের একটা টার্নিং পয়েন্ট, তাই না? তাই তো, এখান থেকে তার অধঃপতন হওয়া শুরু করছে, তাই তো? এটা একটা টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট সবসময় মনে রাখবা কথাটা, টার্নিং পয়েন্ট। ফাংশনটা টার্ন করতেছে, টার্ন করতেছে। কি টার্ন করতেছে? একদিকে উঠতেছিল, উল্টা দিকে যাওয়া শুরু করছে, ওকে, উল্টা দিকে যাওয়া শুরু করছে। আচ্ছা, তারপর এখান থেকে নামতেছে 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 নামতেছে, ডিক্রিজিং ডিক্রিজিং, তাই না? এতটুকু পর্যন্ত ডিক্রিজ করছে, আরেকটা টার্নিং পয়েন্ট পাওয়া গেছে, তাই না? বলো তো। তারপর সে আবার বাড়তেছে, আবার বাড়তেছে, তাই তো? তাহলে এই যে ফাংশনটা, এটার কয়টা টার্নিং পয়েন্ট? দুইটা, দুইটা টার্নিং পয়েন্ট। একটা ফাংশন কিন্তু অনেকগুলা টার্নিং পয়েন্ট থাকতে পারে। এই যে টার্নিং পয়েন্টটা, এই বিন্দুগুলাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া গেল, এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এটাও একটা কি ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু, তাই তো? নামগুলা কিন্তু রিলেটেড, বোঝা যায় এখানে তার ক্রিটিক্যাল একটা অবস্থা ছিল, এখানেও, তাই না? আচ্ছা, এবার ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দুতে ফাংশনের যেই মান, সেটাকে বলা হয় চরম মান। আবার বলি, চরম বিন্দুতে ফাংশনের যেই মান, সেটাকে বলা হয় চরম মান। এই যে এই বিন্দুতে ফাংশনের মান কতটুকু আমাকে বলো তো। ফাংশনটা আসলে কি y ইকুয়ালস টু f অফ x না? তার মানে ফাংশনের মানটা আসলে কি এই বিন্দুর কোটি, এই বিন্দুর কোটি, তাই না? তুমি যদি গ্রাফিক্যালি চিন্তা করো, এই বিন্দুতে ফাংশনের মান কতটুকু? এতটুকু, এতটুকু। আবার এই বিন্দুতে ফাংশনের মান কতটুকু? এতটুকু, তাই না? তাই তো। তো চরম বিন্দুতে ফাংশনের যেই মান, সেটা হচ্ছে চরম মান, ওকে? বুঝতে পারলাম? আবার বলি, একটু লিখে নাও। চরম বিন্দুতে, এই বিন্দু আর এই বিন্দু, এখানে ফাংশনের যেই মান, সেটাকে বলা হয় চরম মান। তাহলে এইটা একটা চরম মান, এই এতটুকু, এই যে এইটা, এই ভ্যালুটা, এটা একটা চরম মান, তাই তো? আবার এই ভ্যালুটা, এটাও একটা চরম মান, ঠিক আছে? ঠিক আছে, এখন চরম মান দুই প্রকার, বুঝতে পারতেছো নিশ্চয়ই? দুই প্রকারই হওয়ার কথা। চরম মান দুই প্রকার। যদি এরকম হয়, এই যে আমাদের যে চরম বিন্দুটা না, তার আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, মানে বাড়তেছিল, তারপরে ডিক্রিজিং হয়ে গেছে। খেয়াল করো, এই যে এই বিন্দুটা, এই বিন্দুটার আগে, এই বিন্দুটার আগে আমাদের ফাংশনটা কি ইনক্রিজিং ছিল না? এটার পরে ফাংশনটা ডিক্রিজিং হয়ে গেছে, ডিক্রিজিং হয়ে গেছে। তাহলে ওই যে চরম বিন্দু, ওই চরম বিন্দুতে ফাংশনের মানটাকে বলা হয় ম্যাক্সিমা বা গুরুমান, ম্যাক্সিমা বা গুরুমান। তাহলে এই ভ্যালুটা, এই যে এতটুকু, এটা হচ্ছে একটা গুরুমান, এটা হচ্ছে একটা গুরুমান, ইংলিশ টার্ম হচ্ছে ম্যাক্সিমা। বুঝতে পারছো? চরম বিন্দু দুই প্রকার, একটা হচ্ছে ওই চরম বিন্দুর আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, পরে ডিক্রিজিং হয়েছে। এই ধরনের চরম বিন্দুতে ফাংশনের যেই মান, সেটাকে বলা হয় গুরুমান বা ম্যাক্সিমা, বা ম্যাক্সিমা। কনসেপ্টটা বুঝছি? জাস্ট ডেফিনেশনগুলো একটু দেখো, বুঝতে পারবা, একদমই সহজ। আচ্ছা, আরেক ধরনের চরম বিন্দু আছে, যার আগে, যার আগে ফাংশনটা কেমন ছিল? ডিক্রিজিং ছিল। যার আগে ফাংশনটা ডিক্রিজিং ছিল, তারপরে ফাংশনটা কেমন হয়ে গেছে? ইনক্রিজিং। এই বিন্দুতে ফাংশনটার যেই ভ্যালু, এই বিন্দুতে ফাংশনটার যেই ভ্যালু, সেটাকে বলা হয় লঘুমান, লঘুমান বা মিনিমা। সে তার লাইফের মিনিমাম পয়েন্টে ছিল না, এভাবে বলা ঠিক না আসলে, বাট টার্ন করছে।
বুঝতে পারছো? আমাকে বলো তো। বুঝতে পারলাম। আচ্ছা, গুরুমানকে বৃহত্তম মানও বলে, সর্বোচ্চ মানও বলে, যদিও তোমরা যেরকম ভাবতেছো ব্যাপারটা ওরকম না। আপাতত জাস্ট মনে রাখো, গুরুমানকে বৃহত্তম মান বা সর্বোচ্চ মান বলে। ওকে, এটা কিন্তু ফাংশনের বৃহত্তম মান না, বুঝতে পারতেছো? এখানে ফাংশনের যে ভ্যালু সেটা এখানের থেকে বড় না। তারপরেও গুরুমানকে সাধারণত বৃহত্তম মান বা সর্বোচ্চ মান বলে, আর লঘুমানকে ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান বলে। ওকে, এটা পরে আসতেছে, আপাতত লেখার দরকার নেই। আচ্ছা, লঘুমান গুরুমানের কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে? লঘুমান গুরুমানের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এখন এরকম থিওরিটিক্যাল জিনিসপাত্রী থেকে তো কোয়েশ্চেন আসবে না, তাই না? কোয়েশ্চেন আসবে লঘুমান কত, গুরুমান কত, ওগুলা বের করো। আমরা এখন সেটাই দেখব। সবার লেখা হয়েছে আশা করি, তাই না? সবার লেখা হয়েছে আশা করি। আচ্ছা আচ্ছা, আমাদেরকে কি দেওয়া আছে? এই ফাংশনটার সমীকরণটা দেওয়া আছে, y equals to f of x, y equals to f of x। এটা হচ্ছে আমাদের এই ফাংশনটা। এখন বলল এই ফাংশনটার লঘুমান গুরুমান কত, লঘুমান গুরুমান বের করতে বলল। ওকে, কি বলছে? এই ফাংশনটা লঘুমান গুরুমান বের করতে বলছে। তাহলে আসলে কি বের করতে বলছে বলো তো? এই বিন্দুতে ফাংশনটার মান বের করতে বলছে, আর এই বিন্দুতে ফাংশনটার মান বের করতে বলছে, তাই না? যে এই ভ্যালুটা বের করতে বলছে, এটাই তো আমাদের ম্যাক্সিমা, আর এই ভ্যালুটা বের করতে বলছে, এটাই কি আমাদের মিনিমা, তাই তো? তো আমাদের এখন পুরাপুরি টার্গেট হচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বের করা। এই দুটা ভ্যালু যদি আমি বের করতে যাই, আমাদের প্রথম টার্গেট কি হবে? এই বিন্দুটার ভুজ বের করা না, আর এই বিন্দুটার ভুজ বের করা না। ভুজ দুটা বের করতে পারলেই কাজ শেষ, এখানে বসাই দিব, ডান, তাই না? আমাকে বলো, এই বিন্দুর ভুজ পাইলে এখানে ফাংশন ভ্যালু কি হবে? ওখানে বসাই দিলেই কাজ শেষ। সবাই বুঝতে পারলাম তো? ম্যাক্সিমাম মিনিমাম বা লঘুমান গুরুমান বের করার জন্য আমাদের ফার্স্টে কি এই বিন্দু দুটার স্থানাঙ্ক বের করা লাগবে। ওকে, এখন এই বিন্দু দুটার স্থানাঙ্ক আমরা কেমনে বের করব? ফাংশনটা ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হয়েছে, একটু বুঝো তো। ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হয়েছে, তার মানে কাহিনীটা এরকম না? ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হয়েছে, আস্তে আস্তে এরকম যাইতে যাইতে এই পয়েন্টটায় ওর ঢাল কি জিরো না? আমাকে বলো তো, তার আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, তারপরে ডিক্রিজিং হয়েছে, ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হয়েছে। কিন্তু যেখানে টার্ন করছে, যেই বিন্দুতে টার্ন করছে, সেখানে আমাদের ddx অফ y ইকুয়ালস টু 0 হবে না? আমাকে বলো তো, যেই পয়েন্টে টার্ন করছে সেখানে ddx অফ y ইকুয়ালস টু 0 হবে। সেম কথা নিচেরটার ক্ষেত্রেও প্রযোজ্য। একদম কমন সেন্স থেকেও বোঝা যায়, আমাদের যে স্পর্শক সেটা x অক্ষের সমান্তরাল, আর দেখে আসছি না স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে ঢাল কত হয় বলো তো? 0 হয়। বুঝতে পারলাম? তার মানে আমাদের প্রথম স্টেপ হবে ddx অফ y বা f prime x ইকুয়ালস টু 0 ধরা। 0 ধরলে একটা সমীকরণ আসবে না? তাই তো? ওই সমীকরণটা সমাধান করলে x এর কয়েকটা ভ্যালু আসবে। ধরো দুইটা ভ্যালু ধরে নিলাম, a আর b। আরো আসতে পারে, 2 3 4 আরো অনেকগুলো আসতে পারে। তার মানে এই যে দুইটা বিন্দু পাইছো, এই দুইটা বিন্দুতে কি পাওয়া যাবে? চরম মান পাওয়া যাবে, এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এই দুইটা বিন্দু আসলে চরম বিন্দুর ভুজ, এই দুইটা বিন্দুতেই কি পাওয়া যাবে? চরম মান। এতটুকু বুঝছি, তাই না? আচ্ছা, এইবার আমি বুঝলাম এখানে আর এখানে চরম মান পাবো, কিন্তু কোথায় লঘুমান পাবো আর কোথায় গুরুমান পাবো সেটা কি বুঝছি না? সেটা কিন্তু এখনো বলতে পারতেছে না। আমি বুঝছি এখানে আর এখানে চরম মান পাবো, কিন্তু চরম মান তো দুই প্রকার, লঘুমান গুরুমান। কোথায় লঘুমান পাবো, কোথায় গুরুমান পাবো, সেটা আমাদের বের করতে হবে। সেটা এখন কিভাবে করা যায়? এটার জন্য আমরা আরেকটা কনসেপ্ট দেখবো এখন। ওকে, এটার জন্য আমরা আরেকটা কনসেপ্ট একটু দেখবো। আচ্ছা, ddx অফ y মানে কি? x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। এখানে আর এখানে ddx অফ y 0,
কারণ স্পর্শকের ঢাল 0, স্পর্শকের ঢাল 0। আমাকে বলো তো এই পয়েন্টটার ঠিক আগে আমাদের স্পর্শকের ঢালটা পজিটিভ ছিল না? এই পয়েন্টের ঠিক আগে, এই পয়েন্টের ঠিক আগের একটা পয়েন্ট চিন্তা করো, এই যে এই পয়েন্টের ঠিক আগের একটা পয়েন্ট চিন্তা করো। আমরা গুরুমান নিয়ে কথা বলতেছি, আমরা গুরুমান নিয়ে কথা বলতেছি। এই পয়েন্টের ঠিক আগের একটা পয়েন্ট, এখানে আমাদের ডিডিএক্স অফ ওয়াইটা পজিটিভ ছিল, পজিটিভ, তাই না? ঠিক পরের একটা পয়েন্টে চিন্তা করো, ঠিক পরের একটা পয়েন্টে চিন্তা করো। ধরো পরের পয়েন্টটা হচ্ছে এখানে, এখানে ডিডিএক্স অফ ওয়াইটা কি নেগেটিভ হয়ে গেছে না? আমাকে বলো তো ঠিক পরের একটা পয়েন্টে, এই বিন্দুর ঠিক পরে, যদিও আমি যথেষ্ট ফাঁকা রেখে করছি, বাট ঠিক আগে আর ঠিক পরে চিন্তা করো। ডিডিএক্স অফ ওয়াই পজিটিভ ছিল, পরে কি ডিডিএক্স অফ ওয়াইটা নেগেটিভ হয়ে গেছে। ক্লিয়ার এতটুকু? ডিডিএক্স অফ ওয়াইটা কি হয়ে গেছে? নেগেটিভ। আচ্ছা, ডিডিএক্স অফ ওয়াই মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তাহলে আমাকে বলো তো ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ওয়াই, এইটা মানে কি? এইটা মানে এইটা না? ডিডিএক্স অফ ওয়াই ওয়ান বা ডিডিএক্স অফ কি? ডিডিএক্স অফ ওয়াই, এক্স এর সাপেক্ষে ওয়াই অনের পরিবর্তনের হার, তাই না? বা এক্স এর সাপেক্ষে ডিডিএক্স অফ ওয়াই এর পরিবর্তনের হার। বুঝছো কথাটা? এটা মানে কি? সেকেন্ড ডেরিভেটিভ মানে কি? এক্স এর সাপেক্ষে ওয়াই অনের পরিবর্তনের হার বা এক্স এর সাপেক্ষে স্পর্শকের ঢালের পরিবর্তনের হার। পরিবর্তন কি? পরেরটা মাইনাস আগেরটা না? পরিবর্তন মানে সবসময় পরেরটা মাইনাস আগেরটা। খেয়াল করো তো, এই বিন্দুর ঠিক পরে, এই বিন্দুর ঠিক পরে ঢালটা নেগেটিভ হয়ে গেছে, ঠিক আগে পজিটিভ, পজিটিভ। তাহলে তাহলে আমাকে বলো তো এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই অনের পরিবর্তনের হার বা এই জিনিসটা কেমন হবে দেখতে? পরেরটা মাইনাস আগেরটা, পরে ছিল নেগেটিভ, নেগেটিভ থেকে তুমি একটা পজিটিভ নাম্বার বাদ দিবা, তাহলে কি পাওয়া যাবে? নেগেটিভ পাওয়া যাবে, তাই না? আমি সবুজ কালার দিয়ে দেখাই। তুমি নেগেটিভ থেকে, এই যে পরের বিন্দুর ঢালটা নেগেটিভ, সেখান থেকে আগের বিন্দুর ঢালটা বাদ দিবা, তাইলেই তো এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার সেটা পাওয়া যাবে, স্পর্শকের ঢালের পরিবর্তনের হার। তাহলে এটা কেমন আসতেছে? নেগেটিভ না? ঠিক আছে? তার মানে যেখানে গুরুমান বা ম্যাক্সিমা পাওয়া যাবে সেই বিন্দুটায় সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ। এইটা কি ক্লিয়ার? আমাকে বলো, এইটা কি ক্লিয়ার? আমাকে বলো। সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হবে। আবার বলতেছি যে সমস্ত বিন্দুতে চরম মান পাওয়া যাবে সেখানে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0, তাই না? কারণ এখানে স্পর্শক আঁকলে তার ঢাল কি? 0। তো এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরে আমরা দুইটা বিন্দু পেলাম, আরো বেশি পাইতে পারতাম, আপাতত দুইটা বিন্দু। তো এই দুইটা বিন্দুতে আমরা কি পাবো? চরম মান পাবো, মানে লঘুমান পাবো বা গুরুমান পাবো। এখন কোথায় লঘুমান বা কোথায় গুরুমান পাবো এটা আমরা জানি না। এটা কিভাবে বের করা যায় সেই কনসেপ্টটাই আমরা দেখতেছি। যেখানে আমরা গুরুমান পাবো, চিন্তা করো, যেখানে আমরা গুরুমান পাবো এই বিন্দুটাতেই তো গুরুমান পাবো। তার আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, তার মানে ডিডিএক্স অফ ওয়াইটা পজিটিভ। তার ঠিক পরে ফাংশনটা ডিক্রিজিং হয়ে গেছে, তার মানে ডিডিএক্স অফ ওয়াইটা নেগেটিভ, তাই না? আচ্ছা, তাহলে এই যে ঢালের পরিবর্তন এটা নেগেটিভ হবে, কারণ পরিবর্তন মানে কি? পরেরটা মাইনাস আগেরটা। ঢালের পরিবর্তন সেটা নেগেটিভ হবে। এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই অনের পরিবর্তনের হার, সেটাই তো সেকেন্ড ডেরিভেটিভ। তার মানে আমরা বলতে পারি না এই বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ বা ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ওয়াই এটার ভ্যালু কেমন হবে? নেগেটিভ হবে, এটার ভ্যালু নেগেটিভ হবে। কনসেপ্টটা বুঝছি? আমাকে বলো তো সেকেন্ড ডেরিভেটিভ মানে কি? এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার। পরিবর্তন কি? পরেরটা মাইনাস আগেরটা। এই বিন্দুর ঠিক পরে ঢালটা নেগেটিভ না, তাই তো? তার মানে ঢাল পরেরটা নেগেটিভ কোন একটা নাম্বার হবে, ধরো -2 মাইনাস আগেরটার ঢাল। এই বিন্দুতে ঢাল কি? পজিটিভ কিছু একটা হবে, ধরো +3। নেগেটিভ একটা সংখ্যা থেকে তুমি পজিটিভ সংখ্যা বাদ দিলে সব সময় নেগেটিভ পাওয়া যাবে। -2 -3 -5
-3 - 1 -4। বুঝতে পারলাম? তার মানে যেখানে যেখানে কি গুরুমান পাওয়া যাবে সেখানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ। নেগেটিভ, ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু তো শূন্যই। আচ্ছা, এইবার মনোযোগ দাও সবাই, আমাকে বলো তো যেখানে আমরা লঘুমান পাবো, যেখানে আমরা লঘুমান পাবো, যে এই বিন্দুটা চিন্তা করো, তার ঠিক আগে একটা বিন্দু চিন্তা করো, তার ঠিক আগে আর ঠিক পরে। ঠিক আগের যেই বিন্দুটা, ফাংশনটা কেমন ছিল? ডিক্রিজিং। ডিক্রিজিং, তার মানে তার ঠিক আগের বিন্দুতে ডিডিএক্স অফ ওয়াইটা নেগেটিভ। ডিডিএক্স অফ ওয়াইটা নেগেটিভ। তার ঠিক পরের বিন্দুতে, তার ঠিক পরের বিন্দুতে, তার ঠিক পরের বিন্দুতে ফাংশনটা ইনক্রিজিং হয়ে গেছে। তার মানে পরের বিন্দুতে আমাদের ডিডিএক্স অফ ওয়াই এটা কেমন? পজিটিভ। পজিটিভ। তাহলে আমাকে বলো তো সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার, এটা মানে কি? এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে কার পরিবর্তনের হার? y1 বা f প্রাইম এক্স, তাই তো? এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার। পরিবর্তনটা কি? সব সময় পরিবর্তন মানে কি? পরেরটা মাইনাস আগেরটা, তাই না? তাই তো। তো পরেরটা কি? পরের ঢালটা নেগেটিভ, খেয়াল করো, পজিটিভ। পরের ঢালটা পজিটিভ, আগের ঢালটা নেগেটিভ। পরেরটা থেকে আগেরটা যদি বাদ দাও তাহলে কেমন আসবে আমাকে বলো তো? পজিটিভ থেকে, পজিটিভ কোনো সংখ্যা থেকে একটা নেগেটিভ সংখ্যা বাদ দিবা, নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, তাহলে একটা পজিটিভ সংখ্যা পাওয়া যাবে। তার মানে যেই বিন্দুতে লঘুমান বা মিনিমা পাওয়া যাবে সেখানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কি? সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কি বলো তো? পজিটিভ। ম্যাক্সিমা, মিনিমা। কনসেপ্ট বুঝছো? অঙ্ক আসতেছি, অঙ্ক আসতেছি, আগে বলো কনসেপ্টটা বুঝছো কিনা, এটা আর এটা বুঝছো কিনা। কনসেপ্টটা বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন অঙ্ক কিভাবে করব? অঙ্ক কিভাবে করব? অলরেডি তুই কনসেপ্ট বুঝে গেলে তারপর বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জিনিস আমি মুছে দিচ্ছি, কিন্তু একটু তোলো, একটু তোলো, আর একটু 1 মিনিট টাইম দিচ্ছি মাথায় নেওয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। রিক্যাপ দিচ্ছি, রিক্যাপ দিচ্ছি। তোলো আর 1 মিনিট একটু নিজে চিন্তা করো। রিক্যাপ দিব, অঙ্ক করাবো, সব কিছুই করাবো, চিন্তা করার কোনো কারণ নাই। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, অ্যান্ড এটার অ্যাপ্লিকেশন মানে এটার প্রয়োগ থেকে বুয়েটে একটা প্রশ্ন আসবে। ওকে, আর সরাসরি এই টপিকটা থেকে বোর্ড পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসবে। আচ্ছা, তোমাকে কি বলছে কোয়েশ্চেনে? আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। কোয়েশ্চেনে বলছে একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনের লঘুমান গুরুমান বের করো। লঘুমান গুরুমান অনেকগুলা থাকতে পারে, অনেকগুলা। লঘুমান গুরুমান মানে কি? টার্নিং পয়েন্ট, যেখানে যেখানে ফাংশনটা টার্ন করবে ওখানে লঘুমান বা গুরুমান পাওয়া যেতে পারে। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ কি হবে? আমাকে লঘুমান আর গুরুমান বের করতে হবে। তার মানে এই বিন্দুতে ফাংশন ভ্যালু, এই বিন্দুতে ফাংশন ভ্যালু, এই দুইটা বের করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে কোথায় লঘুমান আর গুরুমান পাওয়া যেতে পারে সেটা আমরা বের করে ফেলবো। যেখানে লঘুমান আর গুরুমান পাওয়া যাবে সেখানে এফ প্রাইম এক্স এই ভ্যালুটা 0 হবে। এক্স এর একটা সমীকরণ আসবে, তুমি যদি সমাধান করো এক্স এর কয়েকটা ভ্যালু পাবা, একটা বা দুইটা বা অনেকগুলা। ঠিক আছে, আপাতত ধরে নিই দুইটা ভ্যালু পাওয়া গেছে। তার মানে আমরা বলতে পারি এই দুইটা বিন্দুতে আমরা ফাংশনটার চরম মান পাবো, মানে হয় লঘুমান পাবো না হয় গুরুমান পাবো। এখন লঘুমান নাকি গুরুমান সেটা তো আগে চেক করতে হবে, সেটা তো আগে চেক করতে হবে। তো আমাদের স্টেপ 2, আমাদের স্টেপ 2 হচ্ছে আমরা এফ ডাবল প্রাইম এক্সটা বের করব, সেকেন্ড ডেরিভেটিভ। এখন এই এফ ডাবল প্রাইম এক্স যে সমস্ত বিন্দুতে গ্রেটার দেন 0, এফ ডাবল প্রাইম এক্স যে সমস্ত বিন্দুতে গ্রেটার দেন 0, সে সমস্ত বিন্দুর অবস্থা এরকম হবে না? লঘুমানটা হবে না? বলো তো,
তাই না? এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার, ঢাল পরে পজিটিভ আগে নেগেটিভ, পরিবর্তনটা কি পজিটিভ হয়েছে। তো এরকম হলে আমরা সে সমস্ত বিন্দুতে কি পাবো? মিনিমা, মিনিমা অ্যাট দোজ পয়েন্টস। বুঝছো? আমরা সে সমস্ত বিন্দুতে কি পাবো? কি পাবো? মিনিমা পাবো। যে সমস্ত বিন্দু, এখানে তো অনেকগুলো বিন্দু আসছে, যে সমস্ত বিন্দুগুলো এখানে বসায় গ্রেটার দেন 0 পাবা, সেখানে মিনিমা বা লঘুমান। কেন সেটা আশা করি বোঝা গেছে। আর যে সমস্ত বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স এটা লেস দেন 0 হবে, সেখানে কি পাবা? ম্যাক্সিমা। ম্যাক্সিমা ফর এক্সাম্পল, তুমি যদি এক্স এর জায়গায় এ বসাও, সেটা লেস দেন 0 হয়, সেটা গ্রেটার দেন 0 আসবে। ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু এ বিন্দু, আর এটা ধরো আমাদের এক্স ইকুয়ালস টু বি বিন্দু। ধরো এক্স এর জায়গায় এ বসায় লেস দেন 0 পাইছো, তাহলে এখানে কি পাবা? কি পাবা? গুরুমানটা পাবা। বি বসায় লেস দেন 0 পাইছো, গ্রেটার দেন 0 পাইছো, তাহলে কি পাবা? লঘুমান পাবা। আমরা কি চেক করলাম? কোথায় লঘুমান পাবো, কোথায় গুরুমান পাবো, সেটা চেক করলাম। আমরা কিন্তু এখনো লঘুমান বা গুরুমান বের করি নাই। বের কেমনে করব? লঘুমান বা গুরুমান মানে কি? চরম বিন্দুতে ফাংশনের মান, তাই না? এই বিন্দুতে ফাংশনের মানটা কেমনে পাবো? এটা হচ্ছে আমাদের স্টেপ 3 এবং ফাইনাল স্টেপ। আমাদের ম্যাক্সিমা কত হবে? আমাদের ম্যাক্সিমা হবে যেই বিন্দুতে ম্যাক্সিমা পাওয়া যাওয়ার কথা, এই বিন্দুতে পাওয়া যাওয়ার কথা। ধরো আমরা এই বিন্দুটা মূল ফাংশনে বসাবো, এফ অফ এ, এটাই ম্যাক্সিমা। এই বিন্দুতে ফাংশনের মানটাই তো ম্যাক্সিমা। স্টেপ 1 স্টেপ 2 দিয়ে আমি চেক করছি কোথায় লঘুমান কোথায় গুরুমান পাবো। ফাইনাল স্টেপে ম্যাক্সিমাটা বের হয়ে গেল, মিনিমাটা বের হয়ে গেল। আমরা অঙ্ক করব, কোনো চিন্তা নাই, ধীরে সুস্থে করব। কনসেপ্টটা মোটামুটি মাথায় ঢুকছে তো? মোটামুটি মাথায় ঢুকছে না? তোমাকে একটা ফাংশন দিবে, সেই ফাংশনটা লঘুমান গুরুমান বের করতে হবে। তো লঘুমান গুরুমান বের করার জন্য আগে আমরা দেখব যে কোথায়, কোন বিন্দুতে লঘুমান গুরুমান পাওয়া যাবে। তো যে সমস্ত বিন্দুতে লঘুমান বা গুরুমান পাওয়া যায়, সেখানে তুমি যদি স্পর্শক আঁকাও, সেটা এক্স অক্ষের সমান্তরাল, তাই না? তাই তো? তার মানে স্পর্শকের ঢাল 0। তো এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরলে তুমি সেই বিন্দুর ভুজগুলা পাই যাবা। পাই গেছি। তার মানে এই দুটা বিন্দুতে কি পাওয়া যাবে? চরম মান। কিন্তু কোনটায় লঘুমান কোনটায় গুরুমান আমি জানি না। সেটার জন্য দ্বিতীয় একটা চেক করতে হবে। কি চেক? আমরা সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা বের করে ফেলবো। এখন সেকেন্ড ডেরিভেটিভে যেই বিন্দুগুলা বসালে গ্রেটার দেন 0 পাবো, সেখানে লঘুমান। কেন? কনসেপ্ট বুঝছি, এখন আর কনসেপ্টের দিকে যাওয়ার দরকার নেই, এখন এটা তোমার মাথায় ঢুকে যাবে, মুখস্থ করে নিবা। যেখানে যেখানে যেই বিন্দুগুলা বসালে নেগেটিভ পাবো, সেখানে গুরুমান। কাজ শেষ। কোথায় লঘুমান কোথায় গুরুমান পাবো, এটা শেষ। এখন কাজ হচ্ছে লঘুমান বা গুরুমানটা বের করা। ওই বিন্দুগুলো মূল ফাংশনে বসাইতে হবে এখানটায়, তাহলে লঘুমান বা গুরুমান পাওয়া যাবে। এক্সাম্পলে যাচ্ছি শিগগির। বলো, ক্লিয়ার হয়েছে না? এখান থেকে আসবে 100% শিওর? ডান, তাই তো? সবাই বুঝছো? ওকে, আমরা এখন অঙ্কে যাচ্ছি। 4 নম্বরের জন্য আসছে। কতবার দেখছো? নিচের ফাংশনগুলোর গুরুমান ও লঘুমান বের করো। এই যে দেখো, এই ফাংশনটার গুরুমান আর লঘুমান বের করতে বলছে। আচ্ছা, তো আমাদের প্রথম টার্গেট কি? কোন বিন্দুতে লঘুমান বা গুরুমান আছে সেটা আমরা বের করব। তুমি ফার্স্টে ফাংশনটা লিখবা, খাতায় লেখো। ওকে, তুমি ফার্স্টে ফাংশনটা খাতায় লিখো। এফ অফ এক্স ইকুয়ালস টু, যদি আমার লেখা ঠিক হচ্ছে না, রিপিট হয়ে যাচ্ছে, আর তোমরা কিন্তু খাতায় লিখে নিবা, ঠিক আছে? কোশ্চেনে যেটা দেওয়া থাকে ওটা তুলতে হয় না। -20। প্রথম স্টেপ কি? একবার ডিফারেন্সিয়েট করে ফেলা। তো একবার ডিফারেন্সিয়েট করবা। এফ প্রাইম এক্স ইকুয়ালস টু কত হয়? 6x²
মাইনাস 42x প্লাস 36। এখন এখন যে সমস্ত বিন্দুতে এই লঘুমান বা গুরুমান পাওয়া যাবে সেখানে f প্রাইম x ইকুয়ালস টু 0 না, তাই তো? তো তুমি যদি এটা লেখো 6 কমন যায়, 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7x, মিডল টার্ম করতে হবে এরপর, মাইনাস 7x প্লাস 6 ইকুয়ালস টু 0, 6 7 42, তাই না? তো মাইনাস 6x মাইনাস x, যেটা পরে থাকে x, যেটা পরে থাকে 6 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তো এটা যদি সমাধান করো আমাদের x এর দুইটা ভ্যালু আসছে, x ইকুয়ালস টু 2, আরে কিরে ভাই, x ইকুয়ালস টু 1 আর 6। এই যে দুইটা বিন্দু পাইলাম, এখানে হয় লঘুমান পাওয়া যাবে না হয় গুরুমান পাওয়া যাবে। দুটাতেই লঘুমান থাকতে পারে, দুটাতেই গুরুমান থাকতে পারে, বা একটাতে লঘুমান একটাতে গুরুমান। কাহিনী বুঝছো? নর্মালি দুইটা লঘুমান ওরকম কেস হয় না, হতে পারে না, টার্নিং পয়েন্ট ওরকম হয় না। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ শেষ। প্রথম স্টেপ কি ছিল? এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরে আমরা এক্স এর ভ্যালুগুলা নিয়ে আসবো, ওই সমস্ত ভ্যালুতে আমরা চরম মান পাবো, মানে হয় লঘুমান পাবো না হয় গুরুমান পাবো। এবার আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কি? এই ফাংশনটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করা, এফ ডাবল প্রাইম এক্স। তুমি যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো তো কি থাকে, 12x মাইনাস 42। এবার চেক দিতে হবে, এই যে দুইটা বিন্দু পাইছি সেখানে লঘুমান বা গুরুমান পাইছি শিওর, কিন্তু কোথায় লঘুমান কোথায় গুরুমান সেটা আমাদের চেক করতে হবে। তো এখানে ফার্স্টে এফ প্রাইম এক্স, এখানে আমি 1 বসায় দেখি, এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে কত হয়? 12 মাইনাস 42 মাইনাস 30, যেটা কি লেস দেন 0, লেস দেন 0। সুতরাং এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে কি পাবা? ম্যাক্সিমা বা গুরুমান। সুতরাং এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে কি পাওয়া যাবে? বাংলায় লিখবা, বিন্দুতে গুরুমান পাওয়া যাবে। গুরুমানটা কি সেটা কিন্তু আমরা এখনো জানি না। এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে গুরুমান পাওয়া যাবে, ওকে? বিস্তারিত লিখবা কিন্তু। আচ্ছা, এবার এক্স এর জায়গায় কত বসাবা? 6 বসাও। 6 বসালে কত হয়? 12 ইন্টু 6, 6 বারং 72 মাইনাস 42, 30 হয়। এইটা গ্রেটার দেন 0। সুতরাং এক্স ইকুয়ালস টু 6 বিন্দুতে কি পাবা বলো তো? বিন্দুতে পাবা হচ্ছে মিনিমা বা লঘুমান, মিনিমা বা লঘুমান। ক্লিয়ার? এতটুকু বুঝছো? তোমার কাজ কিন্তু শেষ, স্টেপ 1 শেষ। এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরে এক্স এর দুইটা ভ্যালু পাইছো। স্টেপ 1 শেষে তুমি বুঝতে পারবা এই দুইটা বিন্দুতে চরম মান পাবা, কিন্তু কোথায় লঘুমান কোথায় গুরুমান এখনো শিওর না। সেটার জন্য সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলাম। এখানে এক্স এর জায়গায় ওই দুইটা বিন্দু বসায় আমি দেখব, যেখানে যেখানে পজিটিভ হয় সেখানে মিনিমা বা লঘুমান, যেখানে নেগেটিভ হয় সেখানে গুরুমান। তো এখন মিনিমা আর ম্যাক্সিমা এই দুইটা আমরা বের করব। তো আমাদের ম্যাক্সিমা বা গুরুমান, এটাকে সর্বোচ্চ মানও বলে, মাঝে মাঝে বৃহত্তম মানও বলে। সেটা কত? এফ অফ, মূল ফাংশনে বসাইতে হবে কিন্তু। এফ অফ কত? 1। মূল ফাংশনে 1 বসাও, দেখো কত আসে। আর আমাদের যেই মিনিমা বা লঘুমান সেটা কত হবে বলো তো? সেটা হবে এফ অফ 6। একটু ক্যালকুলেট করো, মূল ফাংশনটাই এখানে বসাইতে হবে কিন্তু, অনেকে ভুল করে এখানে বসায় দেয় ওখানে বসায় দেয়, মূল ফাংশনটাই, বুঝছো? মূল ফাংশনটাই যে এখানটায় বসাইতে হবে। বসে দেখো কত হয়, বলো 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 কত হয়। মিনিমা পাওয়া যায় হচ্ছে 30, ম্যাক্সিমা মাইনাস 30, এরকম কিছু। না ওরকম কিছু না, ওরকম কিছু না। দাঁড়াও আমি ক্যালকুলেটর এটা উঠাই। ক্যালকুলেটর এগুলোর ভ্যালু বের করতে পারেন তো? তোমাদের যাদের সিডাব্লিউ ক্যালকুলেটর আছে না, এই অঙ্কটা পুরোটাই ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়।
ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেটর হ্যাক্সে দেখাইছি। ওকে, তো আমাদের গুরুমান হচ্ছে -3 আর লঘুমান হচ্ছে -128। বুঝতে পারলাম? আচ্ছা, আইসিটির ক্লাস চাচ্ছ? ওগুলো কথা বলে দেখবো না, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা চাইলে এগুলো কিন্তু গ্রাফে আঁকাইতে পারো। তোমরা চাইলে এগুলো ডেসমোস এই ওয়েবসাইটটা আঁকায় দেখতে পারো। আমি কি বলছিলাম? টার্নিং পয়েন্ট, চরম মান মানে কি? চরম মান মানে কি? টার্নিং পয়েন্ট। যেখানে যেখানে ফাংশনটা টার্ন করবে সেখানে সেখানে চরম মান পাওয়া যাবে। কারণ টার্ন দুই ধরনের হতে পারে, এরকম একটা টার্ন, এই যে এরকম টার্ন, এরকম হলে এখানে কি গুরুমান পাওয়া যাবে, অথবা এরকম টার্ন। ওকে, বাড়তেছিল কমে গেছে, কমতেছিল বাড়তে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো ফাংশনটা একটু লেখো তো, ফাংশনটা কেমন ছিল ভুলে গেছি তো। 2x³ - 21x² + 36x। দাঁড়াও দাঁড়াও, 2x², 2x³ 2x³ তারপর হচ্ছে -21x², -21x² তারপর +36x, +36x - 20। ডান। এটা সরাই কেমনে? এমনে। তো বিশাল হেবিজিবি, দেখছো দেখছো দেখছো? দুইটা টার্নিং পয়েন্ট ওর, দুইটা টার্নিং পয়েন্ট। এই যে একটা টার্নিং পয়েন্ট, খেয়াল করছো? আরেকটা টার্নিং পয়েন্ট অনেক নিচে, তাই না? খেয়াল করো, ঘ্যাও ঘ্যাও না, বেশি চাপা হয়ে গেছে। এটা কি বাড়ানো যায় না? দাঁড়াও আমি দেখি, একটু এক্সটেন্ড, না এক্সটেন্ড হলে অন্য হয়ে যাইতেছে। স্কেল চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা না থাক, বুঝতে পারতেছো তো? দুইটা টার্নিং পয়েন্ট, দুইটা টার্নিং পয়েন্ট, এই একটা টার্নিং পয়েন্ট। বলো তো, বলো তো, এই টার্নিং পয়েন্টটা লঘুমান নাকি গুরুমান পাবা? এখানে ম্যাক্সিমা পাবা, তাই না? ম্যাক্সিমা, খেয়াল করো ম্যাক্সিমার ভ্যালু কত পাইছিলাম? -3 না? এটা কিন্তু -3, -3। এবং এখানে x এর ভ্যালু কত? এখানে x এর ভ্যালু হচ্ছে 1। আরেকটা টার্নিং পয়েন্ট, এখানে কি মিনিমা পাবো, তাই না? মিনিমা, খেয়াল করছো এখানে ফাংশন ভ্যালু কিন্তু অনেক নেগেটিভ। এই যে এখানে হচ্ছে -100, -128, এটা হচ্ছে -128। এবং x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 6, x এর ভ্যালু হচ্ছে 6। বুঝতে পারলাম? তো প্রত্যেকটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবা। ফাংশনটা যতবার টার্ন করবে, ফাংশনটা যতবার টার্ন করবে ততগুলা চরম মান পাওয়া যাবে। ওকে, দুই ধরনের টার্ন হতে পারে, এরকম টার্ন, এই যে এরকম টার্ন, তাহলে গুরুমান, এরকম টার্ন হলে লঘুমান। ক্লিয়ার? বলো, পারবা না? এখন যে কোনো অঙ্ক দিলে তুমি কি পারবা? আমাকে বলো। ঠিক আছে, এইটা পারবা? হোমওয়ার্ক দিচ্ছি, সবাই সবাই বাসায় করবা। এরকম কেউ আসো যে পারবা না? পারবা না সবাই এটা? বলো তো। ঠিক আছে, এইটা হোমওয়ার্ক প্রতি বছর কিন্তু এখানে আসে, এখান থেকে আসে। তুমি জাস্ট দেখলেই বুঝতে পারবা বোর্ড কোয়েশ্চেনগুলো। এই দেখো 22, 21 কোনো না কোনো বোর্ডের, ম্যাক্সিমাম বোর্ডেই আসে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক দিলাম, এটা করব। এটা কুমিল্লা বোর্ডে আসছে, একটু কঠিন, কারণ কি ঘাত বেশি, 4 ঘাত এখানে, তাই না? ঘাত কত? 4। আমরা শুরু করি। ফাংশনটা তোলো সবাই, ফার্স্টে ফাংশনটা তোলো। সাইন এক্স এর মিনিমাম ম্যাক্সিমা এগুলো বলতেছি। হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিক আছে। তুলছো? আমাদের প্রথম স্টেপ কি হবে?
একবার ডেরিভেটিভ বের করে ফেলো, জাস্ট ফাংশনটা তোলো, ওগুলো লেখার দরকার নেই। একবার ডেরিভেটিভ যদি করো কি হয়, 4x³ মাইনাস 24x² প্লাস 44x মাইনাস 24, ঠিক আছে, মাইনাস 24। ফার্স্ট ডেরিভেটিভ বের করে ফেললাম। আমাদের প্রথম স্টেপটা কি ছিল, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0, f'(x) ইকুয়ালস টু 0 ধরে সমাধান করবা। তো এটা সমাধান করো তো, 4x³ মাইনাস 24x² প্লাস 44x মাইনাস 24 ইকুয়ালস টু 0। এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করো, ঠিক আছে। তো ক্যালকুলেটর দিয়ে যদি সমাধান করো, ইউটিউবে আছে কিন্তু ক্যালকুলেটর হ্যাকস, দেখে নিবা যারা সমীকরণ সমাধান করতে পারো না। 4 মাইনাস 24, তারপর হচ্ছে 44 মাইনাস 24, 1 3 আর 2 আসে, 1 3 আর 2 আসে, 1 2 3 আসে। তুমি বুঝে ফেলছো, একটু চালাকি করে এভাবে লিখে দিবা। ওকে, যাতে মনে হয় তুমি উৎপাদকে বিশ্লেষণ আসলে করছো। ওকে, বা এটা রেজাল্ট দেখে উৎপাদকে বিশ্লেষণ কিন্তু করা যায়। তাহলে x এর কয়টা ভ্যালু পাওয়া গেল, 1 2 আর 3। তো এই তিনটা বিন্দুতে আমি লঘুমান বা গুরুমান পাবো। এই তিনটা বিন্দুতে আমরা কি ফাংশনটার চরম মান পাবো। সবাই বুঝছো? এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুতে আমরা ফাংশনটার চরম মান পাবো। এখন কোথায় লঘুমান কোথায় গুরুমান সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করার জন্য স্টেপ 2 কি করতে হবে, ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে দাও, আরেকবার ডিফারেন্সিয়েট করো, মানে f'(x) টা বের করবা, f'(x) f'(x) কত হয়, 3 4 12x² 12x² মাইনাস 48x প্লাস 44। এখন আর আমি অত বিস্তারিত লিখবো না। এখন কি করতে হবে, এই তিনটা বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা বের করতে হবে। যেখানে পজিটিভ সেখানে লঘুমান, যেখানে নেগেটিভ সেখানে গুরুমান। তো f'(1) এটা কত হবে বলো তো, f'(1) x এর জায়গায় জাস্ট 1 বসাও। তুমি কিন্তু হাতে লিখে বসাবে, যেভাবে বসাবা, 12 × 1² মাইনাস 48 প্লাস 44। ওকে, আমি ক্যালকুলেটরে করে দিচ্ছি, 12x² মাইনাস 48x, 12x² মাইনাস 48x প্লাস 44। x এর জায়গায় কত বসাবো, 1 বসালে যেটা হয় 8 ইজ গ্রেটার দেন 0। তো এখানে কি পাবো বলো তো, এখানে কি পাবো, এখানে মিনিমা পাবো। এটা কিন্তু মিনিমা না, x ইকুয়ালস টু 1 পয়েন্টে মিনিমা পাবো, আচ্ছা, f'(2) এটার ভ্যালু বসে দেখো, x এর জায়গায় 2 বসাও সবাই, -4 হয়, যেটা লেস দেন 0, সো এখানে কি পাবো, x ইকুয়ালস টু 2 পয়েন্টে ম্যাক্সিমা। তুমি পরের লাইনে লিখবা, x ইকুয়ালস টু 2 বিন্দুতে গুরুমান পাওয়া যায় বা ম্যাক্সিমা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এবার f'(3) x এর জায়গায় 3 বসাও, এমনি লিখবা কিন্তু, আমি যদিও স্কিপ করতেছি। এটাও আসে 8 গ্রেটার দেন 0। তো এখানে কি পাওয়া গেল, মিনিমা পাওয়া গেল, সবাই বুঝতে পারলাম? সেকেন্ড স্টেপ শেষ। কোথায় মিনিমা পাবো কোথায় ম্যাক্সিমা পাবো ওগুলো শেষ। এখন হচ্ছে আমাদের লঘুমান আর গুরুমানগুলো বের করতে হবে। তো আমাদের ম্যাক্সিমা বা গুরুমান কয়টা পাওয়া যাবে, একটা গুরুমান একটা পাওয়া যাবে, সেটা হচ্ছে f(-4) তো f(-4) আমাদের মূল ফাংশনটাই, এই যে এখানে x এর জায়গায় -4 বসাও, এখানে x এর জায়গায় -4 বসাও তো সবাই। কত হয় আমাকে বলো, কত হয়? রে সর্বনাশ, কি করলাম তোর, বললাম তো কি ভুল করছি। ম্যাক্সিমা বা গুরুমান, এই তোমাদের বাংলা লিখতে অসুবিধা হচ্ছে। গুরুমান কত,
x এর জায়গায় 2 বসাইতে হবে, -4 কেন? এগুলো তো টেস্টিং পারপোজে হইছে। x = 2 পয়েন্টে নাকি গুরুমান পাওয়া যাবে, তাই না? তাই তো ম্যাক্সিমা কোথায় পাওয়া যাবে? x = 2 পয়েন্টে। মিনিমা কই পাওয়া যাবে? x = 1 পয়েন্টে আর x = 3 পয়েন্টে। তাই তো ভুল করা যাবে না কিন্তু, x = 2 পয়েন্টে ম্যাক্সিমা। তো ম্যাক্সিমার ভ্যালুটা কত হবে? ম্যাক্সিমা গুরুমা বা গুরুমান, আচ্ছা বাংলায় লিখি, গুরুমান। গুরুমান কত? f(2) f(2) f(-4) দিছিলাম কিন্তু আমি, ভুল ভুল, ঠিক আছে। 2 x এর জায়গায় -2 বসাও তো, কত হয় আমাকে বলো তো। 2 বসে দেখো কত হয়। আমি ক্যালকুলেটর একটু উঠাই। x⁴ -8x³ -8x³ + 22x² -24x + 5। x এর জায়গায় যদি 2 বসাই আসবে হচ্ছে -3। তার মানে আমাদের গুরুমান কত? -3। লঘুমান দুইটা পাওয়া যাবে, লঘুমান দুইটা পাওয়া যাবে। একটা হচ্ছে x = 1, এখানে লঘুমান কত? f(1) x এর জায়গায় 1 বসাও, x এর জায়গায় 1 বসালে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে -4। আর হচ্ছে x = 3 পয়েন্টে, x = 3 পয়েন্টে লঘুমান কত হবে বলো তো? x এর জায়গায় 3 বসাও, -4। লঘুমান দুটা সমান আসছে, সমান হতেই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, বলো সবাই বুঝতে পারলাম? প্রসেসটা বোঝা গেছে তো? তোমরা আরেকটু বাংলা লিখে নিবা। কি বাংলা লিখবা? এই যে এখানে একটা লাইন বাংলা লিখতে হবে বোর্ড পরীক্ষায় আসলে। x = 1 পয়েন্টে লঘুমান পাওয়া যাবে, x = 2 পয়েন্টে গুরুমান পাওয়া যাবে, x = 3 পয়েন্টে লঘুমান পাওয়া যাবে। তারপর গুরুমান f(2) এটা লিখে ওই এখানে যে এখানটা x এর জায়গায় 2 বসায় যেটা আসে ওইটা লিখে দিবা, বুঝছো? ওইটা লিখে দিবা। ক্লিয়ার তো? সবাই আমাকে বলো তো, সবার কি ক্লিয়ার হয়েছে? সবার কি ক্লিয়ার হয়েছে? একাধিক ম্যাক্সিমা মিনিমা দেখতে কেমন হবে দেখাচ্ছি। তো এটার গ্রাফটা আমরা একটু আঁকাই, এটা হচ্ছে x⁴ তারপর প্লাস x⁴ -8x³ x⁴ -8x³ তারপর হচ্ছে প্লাস 22x²। আহা, 8x³ আরে আজব তো, প্লাস 22x² -24x -24x তারপর হচ্ছে +5 তুলছি না? ঠিক তুলছি না বলো তো? x⁴ -8x³ +22x² -24x +5। আচ্ছা আচ্ছা, এবার এটা সুন্দর বোঝা যাবে একদম। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাংশনটা। খেয়াল করছো? তিনটা টার্নিং পয়েন্ট। আবারও বলতেছি, লঘুমান গুরুমান কার সাথে রিলেটেড? টার্নিং পয়েন্টের সাথে রিলেটেড। ওকে, তিনটা টার্নিং পয়েন্ট, এই একটা টার্নিং পয়েন্ট, এই একটা টার্নিং পয়েন্ট, এই একটা টার্নিং পয়েন্ট, তিনটা চরম মান। ঠিক আছে, এই দুইটা লঘুমান পাওয়া গেছে, একটা গুরুমান। তো প্রথম লঘুমানটা কোথায় পাওয়া গেছে দেখো তো, এই যে x এর ভ্যালু কিন্তু এখানে 1, x এর ভ্যালু এখানে 1, x এর ভ্যালু এখানে 2, x এর ভ্যালু এখানে 3। লঘুমান গুরুমান
লঘুমান। ওকে, প্রথম লঘুমানটা কত খেয়াল করো তো, এতটুকু। এতটুকু আসলে কত, এই যে -4। দ্বিতীয় লঘুমানটা কতটুকু, এতটুকু, এটাও কি -4, এটাও -4, এটাও -4। গুণমান কতটুকু, এতটুকু, এটা হচ্ছে 3। ক্লিয়ার? আমাকে বলো তো। আচ্ছা, এইবার তোমাদের কিছু কোয়েশ্চেন করব। প্রথম কোয়েশ্চেন, একটা ফাংশনের কি অসীম সংখ্যক লঘুমান গুণমান থাকতে পারে? প্রথম কোয়েশ্চেন, একটা ফাংশনের কি অসীম সংখ্যক লঘুমান গুণমান থাকতে পারে? এক্সাম্পল, sin x হতে পারে, ওর অনেকগুলা লঘুমান গুণমান আছে, বাট সবাই সমান, সবাই সমান। আচ্ছা, হইতে পারে, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন, কমন সেন্স থেকে বলবা, আমি সবগুলোর উত্তর দিব। সেকেন্ড কোয়েশ্চেন, লঘুমান কি গুরুমান থেকে বড় হতে পারে? লঘুমান কি গুরুমান থেকে বড় হতে পারে? তাহলে লঘুমানকে বৃহত্তম মান কেন বলে? ম্যাক্সিমা বা লঘুমান বা বৃহত্তম মান বা সর্বোচ্চ মান, এগুলা গুরুমানের এক একটা নাম। মিনিমা হচ্ছে মিনিমা বা লঘুমান বা ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান। এগুলো এমনিই বলে, এমনিই বলে। লঘুমান গুরুমান থেকেও বড় হতে পারে। সবসময় মনে রাখবে, এগুলো মানের সাথে রিলেটেড না, এগুলো কার সাথে রিলেটেড? এগুলো টার্নিং পয়েন্টের সাথে রিলেটেড। এগুলো টার্নিং পয়েন্টের সাথে রিলেটেড। যতবার টার্ন করবে ততগুলা লঘুমান গুরুমান পাওয়া যাবে। এখন টার্ন দুই প্রকার হইতে পারে। আমি একটা ফাংশন দেখাই। এটার কয়টা লঘুমান গুরুমান আছে? জাস্ট এতটুকুতে চিন্তা করো, কয়টা লঘুমান গুরুমান আছে, কয়টা টার্নিং পয়েন্ট আছে সেটা খেয়াল করো। একটা টার্নিং পয়েন্ট, দুইটা টার্নিং পয়েন্ট, তিনটা টার্নিং পয়েন্ট, চারটা টার্নিং পয়েন্ট। তার মানে চারটা লঘুমান বা গুরুমান, তাই না? এটা একটা গুরুমান, এটা একটা গুরুমান, তাই তো? এটা একটা গুরুমান, এটা একটা লঘুমান না? বলো তো। এটা একটা ম্যাক্সিমা, এইটা একটা মিনিমা। কিন্তু খেয়াল করে দেখো, আমাদের মিনিমা, এটার ভ্যালুটা কিন্তু ম্যাক্সিমা থেকে বড় হয়ে গেছে, তাই না? এই যে এতটুকুর হাইট কিন্তু এটার থেকে বড়, তাই না? তো মিনিমা বা লঘুমান গুরুমান থেকে বড় হতে পারে। এটা মানের সাথে কোনো সম্পর্ক নেই, কে বড় কে ছোট কোনো সম্পর্ক নেই। ঘোড়ার সাথে সম্পর্ক, টার্নিং পয়েন্টের সাথে সম্পর্ক। টার্নটা যদি এমন হয়, উঠতেছিল পরে নেমে গেছে, তাহলে ম্যাক্সিমা, নামতেছিল পরে উঠতেছিল, এটা কি মিনিমা। ঠিক আছে? অসীম সংখ্যক লঘুমান গুরুমান পাওয়া যায়। আচ্ছা, তার আগে আমাকে বলো তো, কোনো লঘুমান বা গুরুমান নাই এরকম ফাংশন কি আছে? কোনো লঘুমান বা গুরুমান নাই এমন ফাংশন কি আছে? লঘুমান বা গুরুমান কার সাথে রিলেটেড? টার্নিং পয়েন্ট, তাই না? টার্নিং পয়েন্ট কখন পাওয়া যায়? ইনক্রিজিং ছিল ডিক্রিজিং হয়ে গেছে, বা ডিক্রিজিং ছিল ইনক্রিজিং হয়ে গেছে, এমন ফাংশন তো থাকতেই পারে সে সব সময় ইনক্রিজিং। ফর এক্সাম্পল, e⁻x, একজন লেখছে আনসার, e⁻x, এটা সব সময় বাড়তে থাকে। তার মানে এর কোনো লঘুমান বা গুরুমান নাই, সব সময় হ্রাস পায়। এরকম একটা ফাংশন বলো তো, লগারিদমিক ফাংশন, y = ln x। এগুলার কোনো টার্নিং পয়েন্ট নেই। আরো সহজ এক্সাম্পল দাও, একটা সরল রেখা, একটা সরল রেখা y = x, এটার কোনো টার্ন কিচ্ছু নাই, এটা লঘুমান বা গুরুমান কিচ্ছু নেই। ওকে, আচ্ছা, এবার অসীম সংখ্যক লঘুমান বা গুরুমান থাকতে পারে। sin x এর অসীম সংখ্যক আছে, বাট সবাই সমান। একটা এক্সাম্পল দেই, একটা সুন্দর গ্রাফ হচ্ছে দেখতে এরকম, একটা সুন্দর গ্রাফ হচ্ছে দেখতে এরকম। সুন্দর এলো না? দাঁড়াও দাঁড়াও,
এই একটা গ্রাফ, এটা কি কাল্পনিক গ্রাফ না বাস্তবে আসলেও আছে? আছে, বাস্তবে আসলে আছে। এক্স্যাক্টলি এরকম কিনা এরকম মনে হয়, এরকম। আচ্ছা দেখতেছি একটু পরে। এরকম ফাংশন আছে অসীম পর্যন্ত বিস্তৃত, এটার অসীম সংখ্যক লঘুমান গুরুমান আছে। গ্রাফে দেখাই, গ্রাফে দেখাই। আচ্ছা, সাইন এক্স, তোমরা সবাই বলতেছিলা সাইন এক্স এর কি অসীম সংখ্যক লঘুমান বা গুরুমান আছে। সাইন এক্স, হ্যাঁ, সাইন এক্স এর অসীম সংখ্যক লঘুমান বা গুরুমান আছে, বাট সবাই কি সমান, তাই না? এই যে গুরুমান, 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 তো সবগুলা গুরুমানের ভ্যালুই কত? এক, এক। সবগুলা লঘুমানের ভ্যালুই কত? মাইনাস এক, তাই না? মাইনাস এক। আচ্ছা, এইবার অসীম সংখ্যক লঘুমান বা গুরুমান আছে এবং এবং সবগুলাই আলাদা, সবগুলাই আলাদা। প্লাস এক্স, এগুলো তোলার কোনো দরকার নেই, এখানে একটা 2 দিয়ে দিই, তাহলে দেখতে একটু সুন্দর হবে। এই তো দেখছ, এটা অসীম পর্যন্ত বিস্তৃত। কয়টা লঘুমান গুরুমান আছে বলো তো? বলা যাচ্ছে না। লঘুমান, 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 এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোর অনেকগুলা লঘুমান গুরুমান থাকে। ওকে, পুরা কনসেপ্ট ক্লিয়ার? আমাকে বলো, লঘুমান গুরুমানের কনসেপ্ট ক্লিয়ার? এখন অনেকগুলো অঙ্ক করবো আমরা বসে বসে। বলো বলো বলো, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্ক কি বলছে? এরকম অঙ্ক করে আসছো, এটা করে আসছো গত ক্লাসে। কি দেখাইতে বলছে? দেখাও যে এই ফাংশনটার কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নাই। বৃহত্তম ক্ষুদ্রতম মান বলতে লঘুমান গুরুমান, বুঝছো? বৃহত্তম মানে হচ্ছে ম্যাক্সিমা বা গুরুমান, আর ক্ষুদ্রতম মান বলতে বোঝায় হচ্ছে লঘুমান। ওকে, এটার কোনো লঘুমান বা গুরুমান নেই, মানে কি দেখাইতে হবে? কি দেখাইতে হবে আমাকে বলো তো? এইটা একটা ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন, তাই না? বলো তো, আমরা গত ক্লাসে দেখে আসছি না একটা ফাংশন কিভাবে ইনক্রিজিং বা ডিক্রিজিং প্রমাণ করে? সেটা দেখছি না গত ক্লাসে, একদম শুরু লাস্টে, তাই তো? তার মানে কি, আমাদের এফ প্রাইম এক্সটা বের করতে হবে এবং এইটা নট ইকুয়ালস টু 0 দেখাইতে হবে, তাইলেই কাজ শেষ। এফ প্রাইম এক্স, এটার ভ্যালু শূন্য হতে পারে না, এক্স এর যেই ভ্যালুই হোক না কেন এটার ভ্যালু শূন্য হতে পারে না, তাইলেই কাজ শেষ, তাইলেই কাজ শেষ, তাই না? আচ্ছা, তো এফ প্রাইম এক্সটা একটু বের করো। এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স কি হয়? 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 24। একটা জিনিস শূন্য হতে পারে না, এটা কেমনে জানি দেখায়? কিভাবে হয়? পজিটিভ একটা সংখ্যা বা কয়েকটা জিনিসের বর্গের যোগফল, বা কয়েকটা জিনিসের বর্গের যোগফলে নেগেটিভ। আচ্ছা, 3 যদি কমন নাও তাহলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8, 3 আটা 24, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 4, জাস্ট ভাঙায় লিখলাম। তাহলে কি পরে থাকে বলো তো? 3 ইন্টু এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4। এই জিনিসটা জীবনেও জীবনেও শূন্য হইতে পারে? এটা খেয়াল করো, এটা সবসময় পজিটিভ, এই জিনিসটা, এটা সবসময় পজিটিভ, এটা সবসময় পজিটিভ। একটা পজিটিভ জিনিসের সাথে আরেকটা পজিটিভ যোগ করতেছো, সব সময় পজিটিভ, তার সাথে 3 দিয়ে গুণ করতেছো, পজিটিভ। তো এইটা জীবনেও শূন্য হবে না। এফ প্রাইম এক্স নট ইকুয়ালস টু 0। সুতরাং সুতরাং এফ অফ এক্স ফাংশনটার কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নাই, হ্যাজ নো ম্যাক্সিমা অর মিনিমা। এফ অফ এক্স ফাংশনটার কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নাই। ক্লিয়ার? আমাকে বলো তো, পড়ছিলাম না গত ক্লাসের লাস্টে?
বলো তো, গত ক্লাসের লাস্টে কিন্তু আমরা পড়ছিলাম অনেকগুলো অঙ্ক আছে। ঠিক আছে, বলো বলো বলো। পরেরটায় যাচ্ছি। কি বলছে? এইটা হোমওয়ার্ক। পারবা না আমাকে সবাই বলো তো? এখানে লঘুমান বা গুরুমান চাই নাই, বলছে এক্স এর মান কত হলে এটার গুরুমান বা লঘুমান হবে। ঠিক আছে, তো দেখবা যে কোথায় লঘুমান আর কোথায় গুরুমান হয় সেটা দেখাইতে পারলেই হয়। স্টেপ 2 পর্যন্ত করলেই হয়, স্টেপ 3 আর করা লাগবে না। পারবা তো? এইটা করে দিব, জাস্ট এটা ভাঙায় নিবা, a মাইনাস বি হোল স্কয়ার ভাঙাবা, তারপর এফ অফ এক্স। না ভাঙালে হয় ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়। ঠিক আছে, এক্স ইন্টু 12 মাইনাস টুয়াইস এক্স হোল স্কয়ার। প্রথম স্টেপ আর সেকেন্ড স্টেপ করলেই হয়। পারবা না বলো তো? এটা করাচ্ছি না, এটা খুবই সহজ অঙ্ক, এটা করাইতে গেলে পরের গুলো কঠিনগুলো করানো যাবে না। হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কিন্তু, এটা হোমওয়ার্ক। পরেরটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 3টা স্টার দাও। দেখাও যে এক্স প্লাস 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এখানে বারটা থাকবে না, গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। কোয়েশ্চেনটা বুঝছো? গুরুমান লঘুমান থেকে ক্ষুদ্রতর হইতেই পারে, আমরা মাত্রই দেখে আসছি। গুরুমান লঘুমান এগুলা মানের উপর নির্ভর করে না, এগুলো ডিপেন্ড করে কোথায় টার্ন করতেছে, টার্নিং পয়েন্ট। ওকে, ধরো একটা ফাংশন এখানে টার্ন করতেছে, এখানে গিয়ে আবার টার্ন করলো, এখানের যেই গুরুমান এখানের যেই লঘুমান, অবশ্যই লঘুমানটা বড়, তাই না? আচ্ছা, তো কাজটা খুবই সহজ। তুমি এই ফাংশনটার লঘুমান আর গুরুমান বাইর করবা, তারপর দেখাবা লঘুমানটা বড়। শেষ। বুঝছ? অঙ্কটা খুবই সহজ। তুমি এই ফাংশনটা লঘুমান আর গুরুমানটা বাইর করবা, তারপর দেখাবা গুরুমানটা ছোট লঘুমানটা বড়। এফ অফ এক্স সমান কত? এক্স প্লাস 1/x না? প্রথম স্টেপ কি? একবার ডিফারেন্সিয়েট করা। এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 1 মাইনাস 1/x স্কোয়ার। একবার ডিফারেন্সিয়েট করে ফেললাম। এখন এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরলাম, এখান থেকে এক্স এর ভ্যালু আসবে 1 মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, যেখান থেকে এক্স এর ভ্যালু আসে +1 আর -1। তো এই দুইটা বিন্দুতে চরম মান পাওয়া যাবে, হয় লঘুমান না হয় গুরুমান। তো আমরা চেক করব কোথায় লঘুমান পাওয়া যাচ্ছে আর কোথায় গুরুমান পাওয়া যাচ্ছে, তারপর লঘুমান গুরুমানটা বের করব, তারপর কাহিনী শেষ। তোলো। আজকে একটাই ক্লাস, আজকের ক্লাসের মাধ্যমে একাডেমিকে যা যা আছে সবকিছু শেষ হয়ে যাবে। আমাদের আরো 3টা ক্লাস লাগবে। নেক্সট 2টা ক্লাসে এই লঘুমান গুরুমানের আবার প্রয়োগ আছে, যেগুলো বুয়েটে প্রতি বছর আসে। তো নেক্সট 2টা ক্লাসে আমরা লঘুমান গুরুমানের প্রয়োগ দেখব, শেষ ক্লাসে পিতাল দেখব, লিমিট। তারপর কাজ শেষ। আচ্ছা, প্রথম স্টেপ হয়ে গেছে। সেকেন্ড স্টেপটা কি? দুইবার ডিফারেন্সিয়েট করা। এটাকে যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করো, 1 কে করলে হয় 0, 1 কে করলে 0, -1/x স্কয়ার কে করলে কি থাকে? 2/x³ থাকে। এখন এখানে তুমি কি করবা? x = 1 বসাবে একবার, x = 1 বসাও, তাহলে কত হয়? f ডাবল প্রাইম 1, 2/1 বা 2 গ্রেটার দেন 0। তো এখানে কি পাবা? এখানে পাবা হচ্ছে মিনিমা। এবার x = -1 পয়েন্ট। এই পয়েন্টটা তুমি কোথায় বসাবা? f ডাবল প্রাইম x এর মধ্যে, f ডাবল প্রাইম -1, সেটা কত হয়? -2/-1 বা -2, যেটা লেস দেন 0। তো -1 বিন্দুতে কি পাবা? ম্যাক্সিমা।
-1 বিন্দুতে কি পাবা? ম্যাক্সিমা। এবার তুমি ম্যাক্সিমা আর মিনিমাটা বের করে ফেলো। আমাদের যেই ম্যাক্সিমা, আচ্ছা বাংলা দিয়ে লিখি, বা গুরুমান, গুরুমান কত বলো তো? গুরুমান কোথায় পাওয়া যাবে? এখানে x এর জায়গায় -1 বসাবা, তাই তো? f of -1 equals to -1 প্লাস 1/-1 কি থাকলো? -2। গুরুমান। লঘুমান কত হবে বলো তো? লঘুমান কোথায় পাবা? x এর ভ্যালু 1 বসাইতে হবে, এই যে এখানটায় f of 1 প্লাস 1/1 যেটা হচ্ছে 2। খেয়াল করছো? লঘুমান কিন্তু বড়, লঘুমান কিন্তু বড়। সুতরাং আমাদের যে গুরুমান সেটা লঘুমান থেকে ছোট, এটাই দেখাইতে বলছে। গুরুমান লঘুমান থেকে ক্ষুদ্রতর। তোলো 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 সবাই, বুঝতে পারলাম তো? -2 হবে, হ্যাঁ তাই তো লিখলাম, তাই না? বোঝা গেল না? খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু প্রতি বছরই আসে। এই যে দেখো, চিটাং বোর্ডে 22 সালে আসছে, 19 সালে আসছে, 15 সালে আসছে, 14 সালে আসছে, রাজশাহী বোর্ডে 22 সালে আসছে, দেখছো? কুয়েটে আসছে। সবাই বলো, বুঝতে পারলাম? 4 মার্ক, হ্যাঁ 4 মার্ক। আচ্ছা, আমরা এখন এটার গ্রাফটা দেখি, তাহলে বুঝতে পারবা একটু সুন্দর করে। x প্লাস 1/x, তাই না? x প্লাস 1/x, 1 ভাগ x, দেখছো? সবাই সবাই কি খেয়াল করছ? লঘুমান বা গুরুমান, এটা কি? লঘুমান, কিন্তু লঘুমান, তাই না? লঘুমান। এটা কি? গুরুমান। দেখেই বোঝা যাচ্ছে লঘুমান অনেক বড়। লঘুমান কত? এই যে এতটুকু, এতটুকু কত? 2। লঘুমান হচ্ছে +2। কোথায় পাওয়া গেল? এই বিন্দুটা হচ্ছে x = 1। গুরুমান কত বলো তো? এই যে এখানে গুরুমানটা, তাই তো? এই যে এখানটায় গুরুমানটা, তাই না? কত? -2। তো আমাদের গুরুমানটা -2, এই যে এতটুকুর ভ্যালু -2। কোথায় পাওয়া গেছে? এই বিন্দুটায়। এই বিন্দুটা কত? x = তো আমাদের গ্রাফ নিয়ে চিন্তা করার দরকার নেই, এগুলো জাস্ট দেখানোর জন্য। বিচ্ছিন্ন ফাংশন, হ্যাঁ বলা যায়। বিচ্ছিন্ন ফাংশন আসলে মানে তোমাকে বলে দিতে হবে কোন বিন্দুতে। ওকে, এই ফাংশনটার 2টা খণ্ড আছে। আচ্ছা ঠিক আছে, সবাই বলো বুঝছো না? আমরা পরের অঙ্কটায় যাচ্ছি, আমরা পরের অঙ্কটায় যাচ্ছি, আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। আমাদের পরের অঙ্কটা দেখো, ত্রিকোণমিতিক ফাংশন। নর্মালি ত্রিকোণমিতিক ফাংশনের অনেকগুলা লঘুমান বা গুরুমান থাকে। এতগুলো তো বাইর করতে পারবা না। তো তোমাকে যেটা করা হয়, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে, খেয়াল করে x এর ভ্যালু এই সীমার মধ্যে থাকলে লঘুমান বা গুরুমান কত সেটা বের করতে বলছে। বুঝছো? ত্রিকোণমিতিক ফাংশনগুলোর অনেক লঘুমান গুরুমান পাওয়া যায়, আমরা দেখছি একটু আগেই। তো এই জন্য একটা সীমা ফিক্স করে দেয় 0 থেকে π/2 এর মাঝে। এখানে কি কি লঘুমান বা গুরুমান আছে, কি করবা বলো তো? পুরাপুরি আগের প্রসেস। আমরা ফার্স্টে একবার ডিফারেন্সিয়েট করি। তোলো ফার্স্টে, সবাই এটা তোলো, তোলে একবার ডিফারেন্সিয়েট করো, তোলে একবার ডিফারেন্সিয়েট করো। আজকে এই টপিকটা আমরা শেষ করবো, এই টপিকের সবগুলো অঙ্ক। f'(x) একবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি থাকে আমাকে বলো তো? 0 - 2 sin x প্লাস 6 cos x ইন্টু মাইনাস sin x, তাই না? ইন্টু মাইনাস sin x, এটাই তো থাকে।
একবার ডিফারেন্সিয়েট করলে এটাই থাকে। এটাকে এবার একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে যেটা থাকবে সেটা হচ্ছে -2 যদি কমন নাও, -2 ইন্টু cos x sin x, cos x 3 sin x cos x, 3 sin x cos x। আচ্ছা -2 কেন নিলাম, +2, সরি, না আসলেই তো -2, ভুল করলাম কোথাও, কি হচ্ছে আমার, এটা তো 0 +2 cos x, ভুল করে ধরতে পারাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা গুণ, এটা করতে পারতে হবে। ওকে, প্লাস 6, দাঁড়াও, 3 ইন্টু 2 cos x ইন্টু মাইনাস sin x। তাহলে খেয়াল করো কি কমন যায়, আবারও কি ভুল করছি, না আর ভুল করে নেই, -2 কমন যাবে, -2 কমন নিলে 3 sin x cos x, 3 sin x, আচ্ছা -2 কমন না নিয়ে একবারে -2 cos x কমন নিয়ে নিই, কি বলো, -2 cos x যদি কমন নাও, 3 sin x -1, এই তো, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের প্রথম স্টেপটা কি ছিল, f প্রাইম x ইকুয়ালস টু 0 ধরে তুমি x এর ভ্যালুটা নিয়ে আসবা। এটা যদি 0 ধরো তাহলে কি থাকে আমাকে বলো তো, -2 ইন্টু cos x ইন্টু 3 sin x -1 ইকুয়ালস টু 0। -2টাকে উপাশে পাঠিয়ে দাও, তো হয় cos x ইকুয়ালস টু 0, হয় cos x ইকুয়ালস টু 0 বা sin x ইকুয়ালস টু 1/3, তাই না? 3 sin x -1 ইকুয়ালস টু 0, সেখান থেকে আমরা এটা লিখলাম, একটা লাইন স্কিপ করছি, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হয় বলো তো, π/2, এখান থেকে x এর ভ্যালু বিদ্ঘুটে আসে, তো এভাবে রেখে দাও, x ইকুয়ালস টু sin ইনভার্স 1/3, এভাবে রেখে দাও। ওকে, তো আমাদের দুইটা ভ্যালু আসছে, এই একটা আর হচ্ছে এই, তো এই দুইটা বিন্দুতে আমাদের চরম মান পাওয়া যাবে, এখন কোথায় লঘুমান আর কোথায় গুরুমান সেটা আমাদের বের করতে হবে, সেটা বের করার জন্য আমাদের এই ফাংশনটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করতে হবে, মাঝখানে আরেকটা লাইন একটু লিখে, আচ্ছা থাক, তুমি এটাকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাওয়া যাবে আমাকে বলো তো, 2 cos x এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, 2 cos x এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো তো, -2 sin x, তারপর এখানে -6 sin x cos x, UV এর ফর্মুলা যেটা থাকবে আমাকে বলো তো, -6 sin x ইন্টু sin x, বুঝছো, -6 sin x cos x ছিল, তারপর -6 cos x ইন্টু ddx of sin x কি হবে, cos x, তাহলে কি পড়ে থাকে, -2 sin x প্লাস 6 sin স্কোয়ার x -6 cos স্কোয়ার x, এতটুকু বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলো এই দুইটা বিন্দু আমি এখানে বসায় দেখবো কোনটা নেগেটিভ হয় কোনটা পজিটিভ হয়, দেখবো যে এখানে লঘুমান নাকি গুরুমান, ওকে, তো কিভাবে দেখবো, x এর জায়গায় π/2 সরাসরি বসায় দেওয়া যাবে, খুবই সুন্দর হয়ে যাবে, তাই না, রেজাল্ট চলে আসবে ধুম করে, কিন্তু x এর জায়গায় যদি sin ইনভার্স 1/3 বসাইতে যাও গ্যাঞ্জাম হবে, x এর জায়গায় π/2 খুব ইজিলি এখানে বসাই দিতে পারবা, ভ্যালুটা বের করে ফেলতে পারবে যে এখানটায়, কিন্তু x এর জায়গায় যদি এইটা বের করতে বসাইতে যাও ঝামেলা হবে, তার চেয়ে ভালো sin x এর ভ্যালু 1/3, x এর ভ্যালু sin ইনভার্স 1/3 বসানো যেই কথা, sin x এর ভ্যালু 1/3 বসানো সেই কথা না, তাই না? তো x এর জায়গায় এটা না বসে আমি সবগুলাকে সাইনে নিয়ে যাই,
আমি সবগুলাকে সাইনে নিয়ে যাই, অলরেডি ম্যাক্সিমাম আছে, -2 sin x প্লাস 6 sin স্কোয়ার এক্স। ওই কসটাকে তুমি যদি সাইনে নিয়ে যাও তাহলে কি থাকবে বলো তো, -6 প্লাস 6 sin স্কোয়ার এক্স। তাহলে কি থাকলো, 12 sin স্কোয়ার এক্স -2 sin x -6। ঠিক আছে, f ডাবল প্রাইম x এর ভ্যালু বের হলো। এবার দুইটা পয়েন্ট x ইকুয়ালস টু π/2, এই পয়েন্টে f ডাবল প্রাইম π/2, x এর জায়গায় π/2 বসাও, x এর জায়গায় π/2 বসাও, তাহলে কি থাকে 12 -2 -6 4, যেটা কিনা গ্রেটার দেন 0। সুতরাং তুমি কি বলতে পারো, এখানে কি পাবা, এখানে পাবা হচ্ছে মিনিমা কোথায়, x ইকুয়ালস টু π/2 পয়েন্টে, x ইকুয়ালস টু π/2 পয়েন্টে কি পাবা, π/2 পয়েন্টে মিনিমা পাবা। বুঝতে পারলাম? ওই ব্যাপারে ঠিক আছে না? ওই ব্যাপারে কি আটকে গেছে? ঠিক আছে, আটকে যায় নাই। এবার x ইকুয়ালস টু এখানে sin ইনভার্স 1/3, x ইকুয়ালস টু sin ইনভার্স 1/3, যদিও x এর ভ্যালু sin ইনভার্স 1/3, কিন্তু সেটা তুমি বসাবা না। x এর ভ্যালু কত, sin ইনভার্স 1/3, এটা বসানো বিদঘুটে। sin x এর জায়গায় 1/3 বসাই দিবা, sin x এর জায়গায় 1/3 বসাই দিবা, তাহলে কি থাকে 12 ইন্টু 1/3 তার স্কোয়ার -2 ইন্টু 1/3 -6। দেখো তো কত হয় এটা, সবাই আমাকে বলো এটা কত হয়, -16/3 হয়, -16/3। তো এখানে কি পাওয়া যাবে, ম্যাক্সিমা পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে ম্যাক্সিমা, এখানে পাওয়া যাবে ম্যাক্সিমা। সববার ক্লিয়ার হয়েছে না? স্টেপ 2 শেষ, স্টেপ 2 শেষ। এখন স্টেপ 3। স্টেপ 3টা কি, আমাদের ম্যাক্সিমা আর মিনিমার ভ্যালুটা বের করতে হবে, আমাদের ম্যাক্সিমা আর মিনিমা ভ্যালুটা বের করতে হবে। তো লঘুমান বা গুরুমান এটা বের করতে হবে। তো লঘুমান কত হবে আমাকে বলো তো, লঘুমান ইকুয়ালস টু f of π/2, x এর জায়গায় π/2 বসাবা, তো x এর জায়গায় যদি π/2 বসাও 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0, তাহলে লঘুমান কত আসলো, 3, লঘুমান আসলো 3। আর গুরুমানে তুমি কি করবা, আমাদের মূল ফাংশনটাই x এর জায়গায় sin ইনভার্স 1/3 বসাবা, x এর জায়গায় কি বসাবা, sin ইনভার্স 1/3, বা sin x এর ভ্যালু 1/3, x এর ভ্যালু sin ইনভার্স 1/3 বসানো যেই কথা, sin x এর ভ্যালু, এটাই এখানে একটু নিতে হবে, sin x এর ভ্যালু 1/3 বসানো একই কথা, এটা বসাবা, বসাও তো। ফার্স্টে 1 প্লাস 2 ইন্টু sin x এর ভ্যালু কত, 1/3, sin x এর ভ্যালু 1/3, cosটাকে sin স্কোয়ার দিয়ে প্রকাশ করা যায় না, 1 মাইনাস sin স্কোয়ার, 1 মাইনাস sin স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মাইনাস 1/3 তার স্কোয়ার। ক্যালকুলেট করো সবাই, একটু ক্যালকুলেট করো, -16/3 আসে না, 13/3 আসে, 13/3, হ্যাঁ 13/3 কি আমাদের গুরুমান, 13/3 হচ্ছে আমাদের গুরুমান। বুঝতে পারলাম? সবাই পারবা না? এখন যে কোনো ফাংশন দিয়ে তোমাকে লঘুমান বা গুরুমান বের করতে বললে তুমি পারবা, তাই তো? অবশ্যই পারতে হবে, অবশ্যই পারতে হবে। তিরিং বিরিং কিছু জিনিসপত্র আছে, দেখাইতেছি। তোলা হইছে, তোলা হইছে, ওকে পারবা? একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করতে হবে, সবারই পারার ক্যাপাবিলিটি আছে। এটা আগেরটা থেকে সহজ, এটা আগেরটা থেকে সহজ, এইটা বইটা আসছে, অ্যান্ড এটা কঠিন হবে, একটু কঠিন না, আসলে ক্যালকুলেশনটা একটু জটিল হবে। কেন বলো তো? এই জিনিসটার ক্যালকুলেশন একটু জটিল হবে কেন? সহজ কিন্তু এটার বৃহত্তম মান কখন হবে,
যখন এক্স এর ভ্যালু ই হয়, তাই না? ফাংশনটা ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি। প্রথমবার ডিফারেন্সিয়েট করা সহজ, খুবই সহজ। ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা আছে, কিন্তু লঘুমান গুরুমান বের করার জন্য দুইবার ডিফারেন্সিয়েট করতে হয় না? সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে, একটু ঝামেলা হয়ে যাবে। খেয়াল করো, আমাদের এফ অফ এক্স এটা কি দেওয়া? এক্স টু দি পাওয়ার 1/x, তাই তো? তো এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স কি হবে তোমাদের মনে আছে? ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা, ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ভি লন ইউ, ইন্টু ডিডিএক্স অফ ভি লন ইউ, ডিডিএক্স অফ ভি লন ইউ, তাই না? তো ডিফারেন্সিয়েট করো, কি থাকে? এক্স টু দি পাওয়ার 1/x, 1/x ইন্টু 1/x প্লাস লন এক্স ইন্টু, ওইটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1/x স্কোয়ার আসবে, লন এক্স ইন্টু এটা। ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার তো? একটা লাইন স্কিপ করছি, মাইনাসটা সরাসরি আগে নিয়ে আসছি। এবার খেয়াল করো, এখানেও একটা এক্স স্কোয়ার আছে, এখানেও একটা এক্স স্কোয়ার আছে, তাই না? এখানেও একটা এক্স স্কোয়ার, এখানেও একটা এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা যদি বাইরে নিয়ে আসো, তাহলে 1/x স্কোয়ার বাইরে চলে আসবে, তাই না? তার মানে এক্স এর মাথায় কত? -2। খেয়াল করো, এই দুটাতে এক্স এর মাথায় -2 বাইরে নিয়ে আসছো, এখানে এক্স এর মাথায় কত? 1/x। তাহলে সূচকের ফর্মুলা অনুযায়ী এরকম হয়ে যাবে না? এক্স টু দি পাওয়ার 1/x -2 ইন্টু 1 মাইনাস লন এক্স। বুঝতে পারলাম? বলো, বুঝতে পারলাম তো, তাই না? বুঝতে পারলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এখন এখন লঘুমান বা গুরুমান কেমনে বের করতে হয়? আমাদের এই যে ফার্স্ট ডেরিভেটিভ, এইটা ইকুয়ালস টু 0 ধরতে হয়। তো এটা যদি 0 ধরো, এক্স টু দি পাওয়ার 1/x -2 ইন্টু 1 মাইনাস লন এক্স ইকুয়ালস টু 0। এটার ভ্যালু শূন্য হবে না, এটার ভ্যালু শূন্য হবে না। কেন বলো তো? সূচক থাকলে নর্মালি ওগুলা শূন্য হয় না, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স বা যে কোনো কিছু চিন্তা করো, 3 টু দি পাওয়ার এক্স, ওগুলার ভ্যালু জীবনেও শূন্য হয় না, জীবনেও শূন্য হয় না। তার মানে এটার ভ্যালু যদি শূন্য না হয়, তাহলে 1 মাইনাস লন এক্স এর ভ্যালু শূন্য। সেখান থেকে আমরা কি লিখতে পারি? লন এক্স ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? সেখান থেকে আমরা লিখতে পারি লন এক্স ইকুয়ালস টু 1, বা এক্স এর ভ্যালু কত? ই। তার মানে এক্স এর ভ্যালু যখন ই হবে, তখন একটা চরম মান পাওয়া যাবে। একটাই চরম মান, একটাই চরম মান। তোমাকে দেখাইতে কি বলছে? এটার মান বৃহত্তম হবে। তার মানে দেখাইতে হবে এখন, তুমি বুঝতেছো একটাই সম্ভব, তাহলে এখানে ওই বৃহত্তম মানটা, মুখের বলিতে তো হবে না, তোমাকে দেখাইতে হবে এই বিন্দুতে গুরুমান পাওয়া যাবে। কেমনে করবা? এটাকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, দেখো তো, এফ প্রাইম এক্স এটা তুমি বের করছো কত? এক্স টু দি পাওয়ার 1/x -2 ইন্টু 1 মাইনাস লন এক্স। এখানেই আসলে ম্যাজিক, ম্যাজিক না, এখানে আসলে খবর হয়ে যাবে, এখানে আসলে খবর হয়ে যাবে। তো এখানে গুরুমান পাওয়া যাবে, সেটা করার জন্য তোমাকে এফ ডাবল প্রাইম এক্সটা বের করতে হবে। এফ ডাবল প্রাইম এক্স বের করা একটু কঠিন। ইউভি আছে, ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। বুঝছো কি বলছে? বাসায় করে নিবা। তোমাদের আমি ডিফারেন্সিয়েশন এমনি শিখাইছি, যে কোনো ফাংশন দেখ তুমি ডিফারেন্সিয়েশন পারবা না, তোমাদের উপর ওই বিশ্বাসটা আমার আছে। বুঝছো? বুঝছো তো? এটাকে ডিফারেন্সিয়েট করবা, সেখানে এক্স এর ভ্যালু ই বা লন এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু ই বা লন এক্স এর ভ্যালু 1 বসায় কি দেখাবা? যেটা দেখাবা সেটা হচ্ছে এফ ডাবল প্রাইম ই ইজ লেস দেন 0, এইটা দেখাবা। ওকে, এতটুকু আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। বেশ কঠিন কিন্তু, বুয়েটে আসছে, বোর্ড পরীক্ষায় জীবনেও আসবে না, বাট তোমরা পারবা, ওই বিশ্বাসটা আছে। একটু ঠান্ডা মাথায় করলেই হবে, একটু ঠান্ডা মাথায় করলেই হবে। ঠিক আছে, বলো পারবা না? বুঝছো তো কেমনে করবা? ক্যালকুলেশনটা তো পরে নিজেই পারবা, ক্যালকুলেশনটা তো পরে নিজেই পারবা। ওকে, সবাই আমাকে বলো তো, ঠিক আছে,
ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করে এক্স এর ভ্যালু ই বা লন এক্স এর ভ্যালু 1, একই কথা কিন্তু এক্স এর ভ্যালু ই বসানো যেই কথা, লন এক্স এর ভ্যালু 1 বসানো একই কথা। প্লাস হবে, কোথায় প্লাস হবে বলো তো? করে দিচ্ছি না, এটা আমি করে দিচ্ছি না, এটা আমি করে দিচ্ছি না, এটা ডিফারেন্সিয়েট করতে পারবো না, ইউভির ফর্মুলা, এটার ইউ ধরবা, এটাকে ভি ধরবা, এটা ইন্টু এটার ডিফারেন্সিয়েশন প্লাস এটা ইন্টু এটার ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশন করতে গেলে একটু ভালোই কাহিনী হবে, ভালোই কাহিনী হবে। ঠিক আছে, বোর্ড পরীক্ষা জীবনে আসবে না। আচ্ছা, পরেরটা স্টার্ট দাও, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মজার অঙ্ক। একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ক্ষুদ্রতম মান, এই ফাংশনের ক্ষুদ্রতম মান কত? 12, এটা দেখাইতে বলছে, পারবা? করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। একটা ফাংশন দেওয়া, এই ফাংশনটার ক্ষুদ্রতম মান 12, এটা তোমাকে দেখাইতে বলছে। প্রসেস সেম, প্রসেস সেম। আচ্ছা, তো আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। একবার ডিফারেন্সিয়েট করো, এফ প্রাইম এক্স কত হয় আমাকে বলো তো? 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। প্রথম স্টেপ হইল না? এখন হইল না, তো এখন কি করতে হবে? এখন এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরবো, 0 ধরে এক্স এর ভ্যালুটা নিয়ে আসবো। এটা ধরো তো, 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে কি থাকে আমাকে বলো তো? 4 ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার এক্সটাকে এই পাশে নিয়ে আসো, ভাগ করো, খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স কে পাশে ভাগ করো, তাহলে কি থাকে? ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, তাই না? ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাই তো। আর ওর পাশে থাকে 9/4, এরকম থাকে না? এইটা মানে কি? ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, বুঝছো? বা দুই পাশে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করো, এই যে এই জিনিসটা দুই পাশে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করো, তাহলে কি থাকে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, ও পাশে 9/4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে 1 হয়ে যাবে, সূচকের ফর্মুলা। এই লাইনটা বুঝছো? আমি দুই পাশে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি, 4টাকে নিচে পাঠিয়ে দিছি, 4টাকে নিচে পাঠিয়ে দিছি। ক্লিয়ার? আবারও বলি, দুই পাশে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি, ই টু দি পাওয়ার এক্স একটা ছিল, আরেকটা দিয়ে গুণ করছে, স্কোয়ার হয়ে গেছে। মাইনাস এক্স ছিল, এটার সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে 1 হয়ে যাবে, 9/4। আচ্ছা, তাহলে আমার টার্গেট কি? এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করা। দেখো, আমি যদি স্কোয়ারটা উঠায় দিই, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/2, তাই না? তাই তো। এখন আমাকে বলো তো, ই টু দি পাওয়ার এক্স এইটার ভ্যালু জীবনেও নেগেটিভ কিছু হবে? ই একটা ধনাত্মক সংখ্যা না? একটা ধনাত্মক সংখ্যার মাথায় তুমি যেই পাওয়ারটাই দাও না কেন, ওটা জীবনেও নেগেটিভ হবে না। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ আঁকায় দেখো, দেখো এক্স এর ভ্যালু যদি ধনাত্মক হয়, আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, এক্স এর ভ্যালু নেগেটিভ, শূন্য হবে না, শূন্য হবে না, নেগেটিভ হয়তো দূরের কথা। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস 3/2, এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। সুতরাং ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3/2, এক্স ইকুয়ালস টু কত? লন 3/2, লন 3/2। এই যে একটা বিন্দু পাইছি না, এই বিন্দুতে আমাকে দেখাইতে হবে লঘুমান পাওয়া যায় বা ক্ষুদ্রতম মান পাওয়া যায়, এবং সেই ক্ষুদ্রতম মানটা হচ্ছে 12। ওকে, বুঝতে পারলাম? এই বিন্দুটায় আমাদের ক্ষুদ্রতম মান পাওয়া যায়, এবং ক্ষুদ্রতম মানটা হচ্ছে 12। তো ক্ষুদ্রতম মান বের করার জন্য আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব, তাই না? সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, তাই তো। তো তুমি যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো, এফ ডাবল প্রাইম এক্স কত হয় সেটা বলো তো? এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। মজার ব্যাপার হচ্ছে, এটা আমাদের সেই ইনিশিয়াল ফাংশনটা চলে আসছে, তাই না? ডিফারেন্সিয়েশনটা বুঝো নাই? তুমি কি আগের ক্লাস করছো? ডিফারেন্সিয়েশনটা বুঝো নাই? 4 ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স,
9 e টু দি পাওয়ার মাইনাস এক্স কে করলে e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1। বুঝছো? চেইন রুল। এবার এইটাকে যখন আবার ডিফারেন্সিয়েট করবা e টু দি পাওয়ার এক্স কে তো e টু দি পাওয়ার এক্স, মাইনাস e টু দি পাওয়ার এক্স কে করলে এই যে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু -1, চেইন রুল অনুযায়ী মাইনাসে মাইনাসে প্লাস এটা আসছে। এটা আবার ইনিশিয়াল ফাংশনটা ফেরত আসছে। একটা সুবিধা হয়েছে। কি সুবিধা বলো তো? লঘুমান নাকি গুরুমান চেক করার জন্য যেই ভ্যালুটা বের করতে হবে সেটাই লঘুমান গুরুমানের সমান, লঘুমান বা গুরুমানের সমান হয়ে যাবে, তাই না? ওই ফাংশনটাই তো ফেরত আসছে। আচ্ছা আমরা এখন চেক করি আমাদের স্টেপ টু এফ ডাবল প্রাইম এক্স এর জায়গায় কত বসাবো? লন 3/2। এক্স এর জায়গায় বসাবো লন 3/2। লন 3/2 বসানো যেই কথা ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 3/2 বসানো একই কথা, কারণ উপরেরটা থেকেই তো এটা আসছে। লন 3/2 এক্স এর ভ্যালু লন 3/2 বসানো যেই কথা ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 3/2 বসানো একই কথা। তাহলে এফ ডাবল প্রাইম লন 3/2 কি হবে? 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে লেখা যায় 1/e টু দি পাওয়ার এক্স, তাই না? এই ভ্যালুটা বসাই দিবা, ঠিক আছে? এই ভ্যালুটাও যদি বসাও, এই ভ্যালু হচ্ছে 3/2, 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু 2/3, 2 2 3 দুগুণে 6, 3 দুগুণে 6 12 আসতেছে, যেটা কিনা গ্রেটার দেন 0। তো কি পাবা? x ইকুয়ালস টু লন 3/2 বিন্দুতে কি পাবা বলো তো? লঘুমান বা ক্ষুদ্রতম মান। সেই ক্ষুদ্রতম মানটা কত হবে? আমাদের মূল ফাংশনটাই f অফ x ফাংশনটাই, মূল ফাংশনটাই x এর ভ্যালু কত বসাবা বলো তো? আমাদের যে ক্ষুদ্রতম মান বা লঘুমান সেটা কি হবে? আমাদের মূল ফাংশনটা f ফাংশনটাই x এর ভ্যালু ln 3/2 বসাবা। এখন মূল ফাংশনটা আর সেকেন্ড ডেরিভেটিভ সেম ছিল, তো এখানে বসায় যে ভ্যালুটা পাইছো ওখানে বসালে সেম ভ্যালু পাবা। বসায় দেখো ইকুয়ালস টু 12। ক্লিয়ার তো? পাক্কা না সবাই? ধরতে পারছো সবাই? আমার সাথে বলো তো, ধরতে পারছো? পরেরটাই যাচ্ছি আমরা, এখন পরেরটাই যাচ্ছি। এটা বুয়েটে আসছে। বুয়েটে নর্মালি অঙ্ক ভুল হয় না, প্রশ্ন ভুল হয় না। এই একটা অঙ্ক যেখানে আসলে প্রশ্ন ভুল হয়েছে, দেখাও যে এই ফাংশনের লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। এখানে কোনো গুরুমান নাই, প্রশ্নটা ভুল। এখানে একটা মানই আছে, সেটা হচ্ছে লঘুমান, আগেরটার মতো। এটা আর আগেরটা সেম না? বলো তো পার্থক্য কি? 4 জায়গায় a দিছে, 9 জায়গায় b দিছে, এবং a b দুইটাই গ্রেটার দেন 0 বলছে, তাই না? বলো সব সেম না? পারবা? হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার অ্যান্সার যেটা আসে এটার শুধু লঘুমান থাকে, এটার কোনো গুরুমান থাকে না। এটার শুধু লঘুমান পাওয়া যাবে, গুরুমানটা থাকবে না। ওকে, এটাকে একবার ডিফারেন্সিয়েট করে হাবিজাবি করবা, তারপর কাজ হয়ে যাবে। হোমওয়ার্ক এখনো ছুটি না, আর 2টা অঙ্ক আছে, করে নেই। পরেরটাই যাচ্ছে, এটা করাবো। ঘুমানোর ডিডিএক্স আসবেই, অন্তরীকরণ করতে গেলে ঘুমানোর মধ্যে আসবে। দেখাও যে এই ফাংশনটার ক্ষুদ্রতম মান, তার মানে এটা লঘুমান মানে ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান এগুলো বলে, গুরুমান মানে সর্বোচ্চ মান বা বৃহত্তম মান এগুলো বলে। তো এটার ক্ষুদ্রতম মান বা লঘুমানটা বের করতে বলছে, পারবা না? অনেক জায়গায় আসছে কিন্তু, এই যে খেয়াল করো, বুয়েটে আসছে, যশোর বোর্ডে 21-এ আসছে, দিনাজপুর বোর্ডে 21-এ আসছে। প্রসেস কি? পুরাপুরি আগের মতোই। f of x equals to x by ln x, একবার ডিফারেন্সিয়েট করো,
এফ প্রাইম এক্স ইউ বাই ভি এর ফর্মুলা, তাই না? ইউ বাই ভি এর ফর্মুলা নিচে হচ্ছে লন এক্স তার হোল স্কোয়ার ভি ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। তাহলে কি পড়ে থাকলো? লন এক্স তার হোল স্কোয়ার উপরে হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। ওকে, একবার ডিফারেন্সিয়েট করলাম। তারপর এখন লঘুমান বা গুরুমানের জন্য এফ প্রাইম এক্স এর ভ্যালুটা শূন্য। তো এই জিনিসটার ভ্যালু যদি শূন্য ধরো, খেয়াল করো তো, লন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই লন এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এটা জিরো ধরলা। এবার আর গুণন করো, ঠিক আছে? এবার তুমি যদি আর গুণন করে দাও, এই জিনিসটা জিরো হয়ে যাবে, লন এক্স এর ভ্যালু আসবে ওয়ান, বা এক্স এর ভ্যালু কত আসবে? ই। এক্স এর ভ্যালু কত আসবে? ই, তাই তো? এক্স এর ভ্যালু কত আসবে? ই। তার মানে এক্স ইকুয়ালস টু ই হলে আমরা লঘুমান বা গুরুমানটা পাবো। এক্স ইকুয়ালস টু ই হলে আমরা লঘুমান বা গুরুমানটা পাবো। এখন দেখবো লঘুমান নাকি গুরুমান সেটা। সেটা করার জন্য কি করতে হবে? দ্বিতীয় আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? দ্বিতীয় আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করার জন্য দেখো এফ প্রাইম এক্স, এটা দেখতে ইউ বাই ভি হয়ে গেছে। ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন করা কঠিন, কঠিন। আমরা ইউ বাই ভিতে যাব না, আমরা একটু ভাগ করে ফেলি। লন এক্স বাই লন এক্স হোল স্কোয়ার, এটাকে কি লেখা যায় না? এভাবে লেখা যায় না? ওয়ান বাই লন এক্স মাইনাস ওয়ান বাই লন এক্স তার হোল স্কোয়ার, তাই তো? বলো। এফ প্রাইম এক্স, এই যে এই জিনিসটাকে একটু ভাঙায় লিখলাম, এই জিনিসটাকেই একটু ভাঙায় লিখলাম। কেন ভাঙায় লিখলাম? দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতে যাতে সুবিধা হয়, ইউ বাই ভি যাতে না হয়। ওয়ান বাই এক্স আকৃতির হয়ে গেছে। এবার তুমি যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করো, যেটা পরে থাকবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই লন এক্স তার হোল স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এইটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হবে প্লাস টু বাই লন এক্স তার কিউব ইন্টু ওয়ান বাই এক্স। ঠিক আছে? জাস্ট ডিফারেন্সিয়েট করছি। চেইন রুল, চেইন রুল। ফার্স্ট এটা দেখতে কার মতো? ওয়ান বাই এক্স এর মতো। তো ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু লন এক্স এর ডিফারেন্সিয়েশন এইটা। এটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার মাইনাস টু। এটা ডিফারেন্সিয়েশন কি? টু বাই এক্স কিউব, টু বাই এক্স কিউব। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা ক্লিয়ার? এখন কি করতে হবে? এই সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে এক্স এর ভ্যালু কত বসাইতে হবে? ই বসাইতে হবে। এক্স এর ভ্যালু ই বসাইতে হবে। এক্স এর ভ্যালু ই বসানো যেই কথা, লন এক্স এর ভ্যালু ওয়ান বসানো সেই কথা, তাই না? তাই তো? এক্স এর ভ্যালু ই বসানো যেই কথা, লন এক্স এর ভ্যালু ওয়ান বসানো সেই কথা। তাহলে দেখো তো কি হয়? ওয়ান বাই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান বাই ই প্লাস টু বাই ওয়ান কিউব ইন্টু ওয়ান বাই ই। আগে একটা মাইনাস ছিল, তাহলে কি পড়ে থাকে? টু বাই ই মাইনাস ওয়ান বাই ই, ওয়ান বাই ই যেটা কিনা গ্রেটার দেন জিরো। তো এখানে কি পাওয়া যাবে? মিনিমা। কি পাওয়া যাবে? মিনিমা বা লঘুমান। মিনিমা বা লঘুমান। তো সেটাই তোমাকে বের করতে বলছে, আমাদের ক্ষুদ্রতম মান। সুতরাং ক্ষুদ্রতম মান কি হবে? এক্স এর জায়গায় বসাবা ই, এক্স এর জায়গায় বসাবা ই। মূল ফাংশনটা এক্স এর জায়গায় যদি ই বসাও, ই বাই লন ই। লন এর ভ্যালু ওয়ান, অ্যান্সার কি? ওয়ান। অ্যান্সার কি? ওয়ান। বুঝতে পারলাম? আমাকে বলো তো, আমাকে বলো। পাক্কা ক্লিয়ার হয়েছে না? আর ছোট্ট একটা টাইপ দেখে শেষ, 5 মিনিট লাগবে। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। নেক্সট ক্লাসে আসার আগে আজকের সব কিছু কিন্তু ভালো করে রিভাইজ দিয়ে আসবা। নেক্সট ক্লাসে আসার আগে আজকের সব কিছু ভালো করে রিভাইজ দিয়ে আসবা। আচ্ছা, তো লঘুমান গুরুমান তো দেখলাম, এইটা হোমওয়ার্ক। আগেরটার জাস্ট উল্টায় দিছে, খেয়াল করছো? আগেরটার জাস্ট উল্টায় দিছে। আগেরটা কি? এক্স বাই লন এক্স ছিল, এইবার এটাও উল্টাইছে, এটাও উল্টাইছে। লঘুমানটা গুরুমান হয়ে গেছে। মজার না? মজার না? খেয়াল করো, একটা ফাংশন যদি এরকম হয়,
এর প্রত্যেকটা ভ্যালু উল্টায় দিছ, এরকম কিছু একটা হয়ে যাবে না? মানে এরকম না, ধরা যায় আর কি, একটু ধরা যায়। ওকে, একটু ধরা যায়। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। কয়েকটা টাইপ পড়াবো বলছিলাম, ওগুলো নেক্সট ক্লাসে, খবরদার যা যা পড়াইছি নেক্সট ক্লাসে রিভিশন দিয়ে আসতে হবে। আমি কিন্তু এগুলো আবার রিপিট করব না। এটার সাথে মানে এখান থেকেই কন্টিনিউ হবে, এই কনসেপ্টটা কাজে লাগবে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে শুক্রবার। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছে। লাস্ট লাইন বুঝো নাই? কি বুঝো নাই? জাস্ট ক্যালকুলেশন। ঠিক আছে? আচ্ছা, একটা কোয়েশ্চেন, মিনিমা যদি ম্যাক্সিমা থেকে বড় হয় তাহলে ক্ষুদ্রতম মান কি মিনিমা? হ্যাঁ। আমি আবার বলছি, নামের সাথে সম্পর্ক নাই, নামের সাথে মানের সম্পর্ক নাই। মিনিমা মানেই ক্ষুদ্রতম মান, মানেই সর্বনিম্ন মান। তার মানে এই না এটা যে ওই ফাংশনটা সর্বনিম্ন মান। কাহিনী বুঝছো? মিনিমাকে ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান বলা হয়, কিন্তু মিনিমা কিন্তু বড় হইতে পারে, আমরা জানি, তাই না? মিনিমা ম্যাক্সিমার চেয়েও বড় হইতে পারে। ওকে, মিনিমাকে কি বলা হয়? ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান। আর ম্যাক্সিমাকে বৃহত্তম মান বা গুরুমান বা গরিষ্ঠ মান, সবকিছুই বলা হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।